ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ লিডার, আপনাকে অসংখ্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ পাক যেন আপনার কোরআনের বদৌলতে আজকে এই প্রোগ্রামটিকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। যে আমি এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সকলের ভালোবাসার মানুষ ইরাক ডাইনামিক টিমের আইকন সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে। যে লিডার, আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে আজকের প্রোগ্রামের উপরে ওয়েলকাম স্পেসটা আপনি দিয়ে যাবেন লিডার। যে লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন লিডার? আলহামদুলিল্লাহ লিডার জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিমকে, যিনি আমাদের এই স্বপ্ন পূরণের রাস্তাটা তৈরি করে দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে, যারা আজকে শুক্রবার ছুটির দিন, আর এই ছুটির দিনটাকে কাজে লাগানোর জন্য, ছুটির দিনটাকে কাজে লাগিয়ে আপনার স্বপ্ন পূরণ করার জন্য আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আপনার জন্য স্পেশাল থ্যাঙ্কস এই জন্য যে আপনার মতো অনেকেই আছে ছুটির দিনে হয়তোবা এখন দেখা গেছে সে অন্য কোনো কাজে ব্যস্ত আছে, হয়তোবা সে ফিল্ম নিয়ে ব্যস্ত আছে, হয়তোবা সে বন্ধুদের সাথে কোথায় যাবে সেই প্ল্যান করতেছে, হয়তোবা সে আপনার দুপুরবেলা নামাজ পড়ে খেয়ে দিয়ে আরামসে ঘুম দিতেছে কম্বলের তলে, এসি অন করে, এসি অন করে কম্বলের তলে ঢুইকা ঘুম দিতেছে। বাট সেই ব্যক্তিটা যখন ঘুম থেকে উঠবে দিনটা তার জন্য শেষ হয়ে যাবে। কিন্তু আপনি সেই দিনটাকে কাজে লাগাচ্ছেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার ফিউচার জেনারেশনের জন্য। আপনি হচ্ছেন প্রকৃত স্বপ্নবাজ ব্যক্তি। ধন্যবাদ জানাচ্ছি কবির ভাইকে, যিনি আজকের এই প্রোগ্রামের হোস্ট এবং অনেক সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন শুধু আপনাদের জন্য, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডাররা যারা আজকে স্পিকার হিসেবে আছেন। জামাল ভাই আছেন, আমাদের জহির ইসলাম ভাই আছেন, মানিক ভাই আছেন, শহীদুল ভাই আছেন, সরি, শহীদ অ্যান্ড শফিক দুইটা পেস লেগে যায় আমার, যাই হোক। বিপ্লব ভাই আছেন আমাদের সাথে। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারাই স্বপ্নবাজ, ইনশাল্লাহ আপনারাই সফল হবেন। আজকের বিষয়ে আমাদের স্পিকার আলোচনা করবেন ডিএক্সএন উইথ অপরচুনিটি, ডিএক্সএন বিজনেস উইথ অপরচুনিটি, মানে বিজনেস এবং সুযোগ সুবিধাগুলো কি কি। যারা আছেন নতুন শেখার জন্য আসছেন তাদের উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম। অবশ্যই নোট করার চেষ্টা করবেন। এখন নোট করতে হলে আপনি কোথায় করবেন সিদ্ধান্ত আপনার, কারণ আপনি যদি ব্রেনে করেন সেটা বেশি দিন থাকবে না, এটাই বাস্তবতা। আর সেটা যদি আপনি প্রমাণ করতে চান আপনি গত 10 বছর আগে কি দিয়ে ভাত খাইছেন, আপনি যদি মনে করতে পারেন তাহলে মনে করবো যে আপনি পৃথিবীতে 1 নাম্বার ব্যক্তি, একজন ব্যক্তি যিনি 10 বছর আগের কথা স্মরণ রাখতে পারেন। আমাদের 90% কথাই কিন্তু আমরা ভুলে যাই, কারণ আমাদের ব্রেন একটা মেমোরি কার্ডের মতো কাজ করে এবং সেটা একটা লিমিটেশন আছে। তো যাই হোক, এই জন্য আমাদের উচিত প্রত্যেকের যদি সম্ভব হয় ডায়েরিতে নোট করে রাখা। আর যদি পরিস্থিতি অনুকূলে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি নোট করবেন, আপনার মোবাইলে নোট অপশন আছে। কারণ আজকে যারা স্পিকার আছেন তারা কিন্তু সবাই সফল। গ্রেট লিডার জামাল ভাই অলরেডি সফল, জহুর ইসলাম ভাই সফল, আর মানিক ভাই, তারপরে কবির ভাই, তারা কিন্তু সফলতার মানে একদম কাছাকাছি আছে, ছুঁই ছুঁই ভাব। আর যারা স্টার এজেন্ট আছেন তারা অলরেডি ফাউন্ডেশন করে ফেলছেন, সফলতার যে রাস্তা রাস্তা বা বিল্ডিং বলি সেটা ফাউন্ডেশন হয়ে গেছেন, হয়তো খুব বেশি দিন লাগবে না, কয়েকটা মাস লাগবে তারা সফল হইতে। ধন্যবাদ জানাচ্ছি আবার প্রত্যেককে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ জামাল ভাইয়ের স্টাইলটা একটু আলাদা, শেষ পর্যায়ে কিন্তু আপনাদেরকে দিয়ে যায়। যদি নিতে চান শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। দোয়া এবং শুভকামনা সবার জন্য। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার। গুড মর্নিং ডিএক্সএন। অনেক সুন্দর ভাবে ওয়েলকাম স্পেস টুকু দিয়ে গেছেন। আসলে বলার মতো ভাষা নাই, যেহেতু ফিডব্যাক দেওয়ার মতো বা ওই রকম ইয়া নাই। তো সবাইকে বলবো লিডার, আপনাকে অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ, এবং সবাইকে বলবো সবাই মনোযোগ সহকারে প্রোগ্রামটিতে বসে যান ইনশাল্লাহ। আমি আমাদের যে প্রধান স্পিকার অবশ্যই জামাল ভাই, যে শেষ ভালো যার সব ভালো তার কথা কিন্তু লিডাররা সবসময় বলে যায়। তা আমি আজকে আমার জায়গা থেকে লিডারকে আমি শেষ শেষ অপশনে দিব, কারণ যারা ডিএক্সএল সিস্টেমে, আমি জানি যে ডিএক্সএল মানে কিন্তু ধৈর্যের খেলা। যারা ধৈর্য ধরে লেগে থাকতে পারবেন আজকের এই প্রোগ্রামে, যে মানে যতজনই জয়েন করছেন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, লাস্ট অপশনে আমার লিডার জামাল ভাইকে দিয়ে দিব, এবং ওইখান থেকে আমরা সবাই ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। তা আমাদের সাথে যেহেতু সম্ভবত বিপ্লব ভাই বাগদাদ থেকে এখনো অংশগ্রহণ করেন নাই, তার বিপ্লবের পরিবর্তে আমি আমার বিজনেস পার্টনার সুদূর বাহরাইন থেকে শাহিদ ভাইকে ওয়েলকাম করব। প্রিয় লিডার, আপনার জায়গা থেকে আজকে টপিক নিয়ে
আপনার পরিচয় দিয়ে আপনি 5 থেকে 10 মিনিট লিডার, 10 মিনিট আপনার সময়, আপনি কন্টিনিউ করবেন লিডার। আপনার কি পরিস্থিতি অনুকূলে আছে লিডার? আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। আপনার সময় 10 মিনিট লিডার, কন্টিনিউ করবেন। জি 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 লিডার, আমার ভয়েস ক্লিয়ার আছে? আমার তো একদম নেটের ক্লিয়ার। সমস্যা, দুই তিনবার জি কাইটা গেছিল, তারপরে আবার জয়েন করলাম। জি ক্লিয়ার লিডার, কন্টিনিউ তো যাই করুন। হোক, ধন্যবাদ মাননীয় হোস্ট কবির ভাই, আমাকে এত সুন্দর একটি নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাহরাইন প্রবাসী, দেশের বাড়ি টাঙ্গাইল গোপালপুর, ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আজকের দিন পর্যন্ত আমাদেরকে দুনিয়ায় অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়ে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন। এবং ধন্যবাদ জানাই আমাদের দাতক ডক্টর জিনজুল সিন স্যারকে। তারপর ধন্যবাদ জানাবো আমার আপলাইন সুজন ভাই, এবং ধন্যবাদ জানাই আমার আপ লিডার কবির আহমেদ ভাইকে, এবং ধন্যবাদ জানাই আমি ইরাক ডায়নামিক টিমের আইকনিক লিডার সকল লিডারদেরকে। তো আজকে আমাকে এত বড় একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে আমার এরকম যোগ্যতা বা এরকম শিক্ষণীয় কোনো বিষয় আমার মধ্যে নাই, আমি প্রতিনিয়ত শেখার জন্য আসি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, যেহেতু আজকে বড় বড় গ্রেট লিডার আছে, এই জায়গায় জামাল ভাই আছে, আমাদের মানিক ভাই আছে, তারা কথা বলবে, তাদের কাছ থেকে আমরা নিব। তো আমি ছোট্ট 5-7 মিনিট একটু কথা বলবো। তো আজকে দেখেন, আমাদের দাতুক ডক্টর লিনজিউ সিন, উনি আমাদের কোম্পানির ওনার। উনি 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত মানুষের মাশরুম এবং মানব দেহ নিয়ে কিন্তু উনি গবেষণা করে। দেখেন, আজকে বর্তমান সমাজের ভিতরে যারা ডাক্তার আছে বা এমবিবিএস ডাক্তার আছে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, তারা কিন্তু হতে পারে 3 থেকে 4 বছর একটা কোর্স সম্পন্ন করে, তারপরে কিন্তু তাদের নামের আগে ডক্টর কিন্তু লেখা ফেলে। আর আমাদের যিনি কোম্পানির ওনার জাতীয় ডক্টর লিনজিউ সিন, উনি একজন পিএইচডি গবেষক, একজন ডক্টর, একজন সায়েন্টিস্ট। উনি উনি কিন্তু 35টা বছর, আপনারা সবাই জানেন যে একটা পিএইচডি আপনি ডিগ্রি অর্জন করতে গেলে 35 থেকে 40টা বছর কিন্তু জার্নি করতে হয় লেখাপড়ার পিছনে। তারপরে 35-40টা বছর লেখাপড়ার পিছনে সময় ব্যয় করার পরে আবারও মাশরুম এবং মানব দেহ নিয়ে কিন্তু উনি আরো 10টা বছর গবেষণা করে। তাই সেই কোম্পানিতে আমি এবং আপনি, আমার কোনো যোগ্যতা নাই, আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমি একজন শ্রমিক, আমার মতো ব্যক্তি ইন্টারন্যাশনাল একটি বিজনেস, নিত্য প্রয়োজনে হেলদি প্রোডাক্ট ব্যবহার এবং শেয়ার করার মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারতেছি। সকলে বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ আজকে আমি জিনিসটা ফিল করি যে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি যদি ইন্টারন্যাশনাল একটা বিজনেসম্যান, আমি বাহরাইনে স্টার এজেন্ট পদবিটা অর্জন করার মাধ্যমে আমাকে যদি বাহরাইনে ডিএক্সএন অফিসে ফুলের মালা দিয়ে যদি সেলিব্রেশন প্রোগ্রাম করে থাকে বাহরাইনের লিডাররা, তাহলে আপনি একটা জিনিস ফিল করেন, আজকে আমাদের অসংখ্য লিডাররা, কালকে আমাদের সুমন ভাই বলে গেছে মিটিং এর ভিতরে, কালকে মিটিংটা এত সুন্দর ভাবে আমি শুনছি মনোযোগ সহকারে, যে সুমন ভাইয়ের 17 বছর চাকরির এর পিছনে কিন্তু 4বার ওনার কিন্তু বেতন মানে কমতি হয়েছে। আমি ওইটা বিশ্বাস করলাম না। ধরেন আমি নিজের চোখে দেখছি, আমার আপন চাচা শ্বশুর আব্দুল বাসেদ আকন্দ, আমার বিজনেস পার্টনার, ওনার বেতন ডাউন হইতে আমি নিজের চোখে দেখছি। আমার আরেকজন, আমার ওয়াইফের চাচাতো ভাই বাহরাইনে প্রবাসী, ওনার বেতন কমতি হইতে আমি নিজের চোখে দেখেছি। আমি অনেক দেখেছি। আমি যে গার্মেন্টস শ্রমিক ছিলাম এক সময়, আপনি উত্তরা চালাবন চৈতি গার্মেন্টসে, ওই গার্মেন্টস অসংখ্য শ্রমিকদের চাকরি চলে গেতে দেখেছি। আজও পর্যন্ত 50% শ্রমিক আজ পর্যন্ত তারা চাকরি নিতে পারে নাই, এটা আমি নিজে দেখেছি। অনেকেই রাস্তাঘাটে, ফলের দোকান, কেউ রিক্সা চালাইতেছে, কেউ বিভিন্ন ধরনের কাজকর্মে কুলি ঠেলা মজুর তারা কাজ করতেছে, তারা চাকরি পাইছে, পায় নাই। আসলে আমরা একটু যদি মাইন্ডটা সেট আপ করি, আজকে যারা মিটিং এ জয়েন হয়েছেন, আমরা প্রতিনিয়ত কান দিয়ে মিটিং শুনি না, আজকে কান দুটা বন্ধ রাখেন, আপনি মন দিয়ে মিটিং শুনেন না, মন দিয়ে আপনি ফিল করেন। আজকে সুলতান আহমেদ স্যার একটা লাইভ করতেছে, লাইভটা না আমি নামাজ পড়ে আইসা প্রথম থেকে এই মিটিং এ আসার আগ পর্যন্ত আমি 2-3 বার দেখছি। আমার শুধু আফসোস লাগে, আমার মতো একজন অযোগ্য ব্যক্তি যে আজকে ইন্টারন্যাশনাল একটা বিজনেস আমি করতে পারছি, যে বাহরাইনে বসে আমি পোল্যান্ডের থেকে আমি ইনকাম পাই, ইন্ডিয়া থেকে আমি ইনকাম পাই, সৌদি আরবের থেকে ইনকাম পাই, কাতার থেকে, কুয়েতের থেকে, হতে পারে 1 টাকা পাই। আজকে একটা এমপি, একটা মন্ত্রী,
10টা দেশে থেকে ইনকাম আনতে পারে? কেউ বলতে পারবেন? পারবেন না। একটা এমপির 5টা বছর ক্ষমতা, 5টা বছর ক্ষমতার জন্য রাস্তাঘাট, ফকির মিসকিন, মানে হাই লেভেল থেকে শুরু করে লো লেভেল পর্যন্ত মাথাটা নোয়ায় নির্বাচনের আগ মুহূর্তে। দেখছেন কি? অবশ্যই আপনারা দেখছেন। তাহলে 5টা বছরের ক্ষমতা, প্রিয় ভাই, জিনিসটা একটু ফিল করেন। আর আমরা ডিএকশন সিস্টেম থেকে যদি মানে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে আজকে আমাদের গ্রেট লিডার সুমন আহমেদ ভাই, উনি যে সিনিয়র স্টার ডায়মন্ডটা কমপ্লিট করছে, উনি যদি নিজের আইডি অ্যাক্টিভ করে যদি মাসের 1 তারিখে ঘুমায়, 30 তারিখে ঘুম থেকে জাগনা পাইবে, তারপর ওনার 60,000 টাকা প্লাস ওনার ইনকাম থাকবে। প্রিয় ভাই, উনি এই 60,000 টাকা ইনকামের পিছনে না 3টা বছর পাগলের মতো বিজনেস করে যাচ্ছে, মানুষের মানে অসংখ্য কথা শুনছে, পাগল, হকার, বিভিন্ন ধরনের কথা শুনছে। প্রিয় ভাই, আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিই, কি মাইন্ড করবেন না। দেখেন, যারা তেলা পোকা, ইঁদুর মারা, তারপরে বিভিন্ন ধরনের ইঁদুর মারার বিষের যারা বিষ বিক্রি করে হাট বাজারে, তারা দেখেন বিভিন্ন ধরনের গান বাজনা দেখছে, এগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের মানে মজাই না কথা বলে, বলে না আমরা কি ওইটা করতেছি? আর ওই ব্যক্তিটা যে ওই ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, সার পোকা মারেন, ময়নার মার গম নাই, ধরা বললে যাবি না, এই যে কথাগুলো বলতেছে, কেউ মাইন্ড করবেন না, আসবেন না। ওই ব্যক্তিটাকে কিন্তু কোনো ব্যক্তি ইগনোর করতেছে না, ওনার পিছনে কিন্তু কেউ খারাপ মন্তব্য করতেছে না। প্রিয় ভাই, আমাদেরকে খারাপ মন্তব্য কি জন্য করে জানেন? আমরা অর্গানিক একটা প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, মাশরুমের তৈরি প্রোডাক্ট, অ্যালোভেরার তৈরি প্রোডাক্ট, যার কোনো সাইড ইফেক্ট নাই, আমরা ভালো কাজ করতেছি। ভালো কাজের ভিতরে 100 শয়তান আপনার পিছে ঘুরবে। আপনি আজকে চায়ের স্টলে বসে শেখ হাসিনা, খালেদা জিয়া নির্বাচন করেন, এমকরে নামান, অমকরে টাইনা উপরে উঠান, আপনার পিছনে কথা বলবে না, জানে যে উনি একজন শয়তান, ওনার পিছনে যায় আমি সময় নষ্ট করবো না। শয়তানে কোনোদিন শয়তানের পিছনে গিয়া সময় নষ্ট করে না। শয়তান আসে ভালো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। প্রিয় ভাই, তো যাই হোক, আজকে আমি কথা এতটুকুই, আমার কথা শেষ। আজকে সবাই মন দিয়ে কথাগুলো শুনবেন আমাদের লিডারদের, আর কান দিয়ে কথা শুনবেন না, কারণ কান দিয়ে এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে আমরা বাইরে করে ফালাই দিই। একটা জিনিসই শুধু ফিল করবেন, যারা, আরেকটা মিনিট শেয়ার করব, যারা বলেন আমার অর্থ নাই, আমি কিভাবে ডিএকশন বিজনেস করবো, আমি তাদেরকে একটু বলবো, বর্তমানে বাংলাদেশের ভিতরে এত গরিব মানুষ নাই, অন্তত আপনি 6টা হাজার টাকা পুঁজি দেন, 6টা হাজার টাকা, 6টা হাজার টাকা পুঁজি নিবেন, 6,000 টাকার আপনি প্রোডাক্ট আপনি ক্রয় করবেন মাসের শুরুতে 1 থেকে 5 তারিখের ভিতরে। এই 6,000 টাকার প্রোডাক্টের ভিতরে আপনি একটা সাবান অথবা একটা পেস্ট, এই দুইটা যে প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, বাকি সব ছোট্ট ছোট্ট প্রোডাক্ট আপনি নিবেন 6,000 টাকার। প্রোডাক্ট গুলো নিয়ে আপনি যত মা বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বান্ধবী যা আছে সবার সাথে এটা শেয়ার করেন, আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি, সুন্দর একটা রেজাল্ট পাইছি। তোমরা প্রথমত প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো, কাউকে বিজনেসের আহ দাওয়াত আপনি দিবেন না, আপনি প্রোডাক্টের দাওয়াত দেন। দেখেন প্রথম 1-2 মাস না আপনার একটু কষ্ট হবে, তখন যারা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে উপকৃত হবে না, তখন তারা বলবে না 200 টাকা, 500 টাকা, 700 টাকা, এত দাম এত দাম, এটা জিনিস জীবনেও তারা কল্পনাও করবে না। কারণ প্রোডাক্টটা গুণগত মান যখন ভালো পাইবে, পরবর্তী মাসে 10 জনের থেকে অথবা 5-7 জন আপনাকে বলবে যে ভাই বা বোন আমাকে আরেকটা প্রোডাক্ট দেন। দেখেন এই প্রোডাক্ট গুলো সেল করবেন, আপনার রিটেল প্রফিটে আপনি 20% বা 25% লাভে প্রোডাক্ট গুলো আপনি বিক্রি করবেন। ওই পরবর্তী মাসে আপনি টাকাগুলো আপনি নিজে ক্যাশ করবেন, পরবর্তী মাসে আবার এই প্রোডাক্ট গুলো আপনি ক্রয় করবেন। আপনার একটা টাকা নিজের পকেটে দিয়ে যাইতে না, শুধু মাইন্ডটা সেট আপ। আপনি যদি বলেন যে আমি আমার টাকা নাই, অর্থ নাই, বিজনেস কিভাবে করবো, আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন তারে আপনি ফোন দেন যে এটা বিনা পুঁজিতে 1 টাকা পুঁজি আমি ব্যয় করবো না, শুধু প্রথম 6,000 টাকা পুঁজিটা নিয়ে আমার নামবেন, আপনি 2-3 মাসের পরে আপনার টাকাটা আপনার পকেটে আসবে, তারপর আপনি লাভের টাকাটা আপনি বিজনেস করবেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অযোগ্য মানুষ, আমার কথা যারা শুনছেন কেউ মাইন্ড করবেন না, আমি এখনো শিখতেছি, শিখার জন্য প্রতিনিয়ত আসি। তো আমার কথা এখানে শেষ, সবাই ভালো থাকবেন, গুড মর্নিং দিয়েছেন, আসসালামু আলাইকুম। যে লিডার কন্টিনিউ করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, প্রিয় লিডার শাহিদ ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করছেন আপনার জায়গা থেকে। আমরা যারা লিডারের কথাগুলো শুনছি, অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু নিতে পারছি। সবাইকে আবারও বলবো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের জামাল ভাই কিন্তু রয়ে গেছেন। তো কথা আর দীর্ঘায়িত না করে আমি এই মুহূর্তে চলে যাব আমার বিজনেস পার্টনার সুদূর ইরাক বাগদাদ থেকে প্রিয় গ্রেট লিডার বিপ্লব ভাই। আপনি অলরেডি কো হোস্টে আছেন, আপনি আপনার জায়গা থেকে আনমিউট হয়ে পরিচয় দিয়ে আপনি আজকে টপিকের উপরে 5 মিনিট কথা বলবেন। লিডার, ওয়েলকাম লিডার বিপ্লব ভাই, বাগদাদ থেকে। লিডার বিপ্লব ভাই, আপনার পরিস্থিতি কি অনুকূলে আছে?
যাই হোক, আমাদের বিপ্লব ভাই সম্ভবত পরিস্থিতি অনুকূলে নাই। লিডার, যখন আপনি ফ্রি হবেন অবশ্যই আপনি হ্যান্ড রাইজ করবেন। জি, আমি এই মুহূর্তে চলে যাব আমার একজন ভালোবাসার মানুষ, একদম নিউ স্টার রবি, যদিও উনি স্টার এজেন্ট লেখা, স্টার এজেন্টটাকে হয়তো অনেক বেশি ভালোবাসেন, যার জন্য এখনো পদবিটা চেঞ্জ করেন নাই। জি, প্রিয় লিডার মানিক ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনি কো-হোস্টে আছেন, আপনি ওপেন হয়ে আপনি আহ, আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন। ওয়েলকাম লিডার মানিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রিয় লিডার আপনি কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। জি লিডার, কন্টিনিউ করেন। জি কবির ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম ইনভাইট করার জন্য এবং কিছু কথা শেয়ার করার জন্য সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আশা ও বিশ্বাস আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মানিক হীরা, কুর্দিস্তান প্রবাসী, দেশের বাড়ি কুষ্টিয়া জেলা। বর্তমান ডিএক্সএন সিস্টেমে স্টার রবি, আপনাদের দোয়ায়। ধন্যবাদ জানাই সকল পার্টিসিপেন্ট দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিতি আছেন। আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে সবার জন্য দোয়া ও শুভকামনা। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় হোস্ট, আজকের মিটিং পরিচালক, আমাদের প্রিয় লিডার কবির ভাইকে। প্রতি শুক্রবার সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করে থাকেন এবং আমরা যারা আছি প্রত্যেককে কিছু দেওয়ার জন্য এই পরিশ্রমটা করে যাচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদের গ্রেট লিডার, যাদের হাত ধরে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসা এবং তাদের দিক নির্দেশনা মেনে আজকে হয়তো আমরা সফলতার মঞ্চে ওঠার সৌভাগ্য হচ্ছে আস্তে আস্তে। ইনশাল্লাহ আমরা বিশ্বাসী, আমরা সবাই বিশ্বাস করি এইভাবে যদি আসলে আমরা কন্টিনিউ করতে পারি, অবশ্যই আমরা এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে হয়তো একদিন সর্বোচ্চ উচ্চ মঞ্চে উঠতে পারবে এবং হাজারো মানুষের আইকন, আইডল বা ভালোবাসা, দোয়া যেটাই বলেন, ইনশাল্লাহ গ্রহণ করার সৌভাগ্য হবে। তো আসলে আমরা যারা আছি ডিএক্সএন প্ল্যাটফর্মে আসি, যুক্ত হই, প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন নিয়ে আসে, স্বপ্ন দেখে বা লাইফে ভালো কিছু করবে, বা এই যে মানুষ লাইফে ভালো কিছু করবে এই চিন্তাধারায় কিন্তু একটা মানুষ যখন 18-20 বছর বয়স হয় তখনই কিন্তু ঘর ছাড়া হয়, দেশ ছাড়া হয়, বা অক্লান্ত পরিশ্রম করে দেশে বা প্রবাসে লাইফে ফিউচারে যাতে ভালো কিছু করতে পারে, যাতে তার লাইফটা ফ্রিডম একটা লাইফ লিড করতে পারে, তার লাইফে যাতে কোনো হতাশা না থাকে, কোনো টেনশন না থাকে। তো আসলে আমরা কি সেই জায়গা থেকে পরিপূর্ণভাবে সেই সুযোগগুলো পেয়ে থাকি? পাই না। কারণ আমরা যেখানে যে অবস্থায় আছি, প্রত্যেকটা মানুষই কিন্তু ডিপ্রেশনে আছি, টেনশন টেনশনের জীবনযাপন পার করতেছি। হয়তো যারা দেশে আছে তারা হয়তো মনে করে প্রবাসে গেলে হয়তো আমি একটু ভালো থাকবো, বা আমরা যারা প্রবাসে অলরেডি আছি আমরা হয়তো মনে করছি আমাদের লাইফ শেষ, আমাদের লাইফে আর কোনো কিছু পূর্ণতা পাবে না। তো আমাদের লাইফে আসলে যে কোনো পূর্ণতা পাবেন এটা বাস্তব প্রমাণ। যারাই শুধু অ্যাক্টিভ ইনকামের সাথে আছে, জবের সাথে আছে, তারা এইটা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবে। কিন্তু আমরা যারা এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে আছি, আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো হয়তো সেই ওয়েট আমার নাই। ডক্টর লিম সুজিনকে, যা সঠিক একটা সিদ্ধান্তর মাধ্যমে আজকে হাজারো, আমি মিডিল ইস্টের বাইরে ইউরোপের কথা বাদ দিলাম, হাজারো মানুষ, আমাদের বাংলাদেশি ভাই বোন যারা দেশ প্রবাসে যেখানে আছে, এই লিমের একটা সিদ্ধান্ত বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে তারা লাইফটাকে কত ভাবে উপভোগ করতেছে, এনজয় করতেছে, ইনকাম নিতেছে, সুস্থতা পাচ্ছে শুধু এই ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। তো আমি এতটুকু বলবো, যারাই আমরা এই ডিএক্সএন এ আছি বা আজকের এই মিটিং এ আমরা আছি, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব এবং এই প্রোডাক্টের দাওয়াতটাই মানুষের সাথে শেয়ার করব।
কেউ পজিটিভ নিক কেউ নেগেটিভ নিক, এইটা যদি আপনি একজন নেটওয়ার্কার হিসাবে যদি আপনার ইগোতে বাঁধে, তাহলে আপনি এখান থেকে কোনো কিছু করতে পারবেন না। কারণ সব সময় মনে রাখবেন, আপনি মানুষকে সুযোগ দিচ্ছেন তার লাইফ চেঞ্জ হওয়ার জন্য, তার ক্যারিয়ার চেঞ্জ হওয়ার জন্য, তার ফ্যামিলিকে ভালোভাবে লিড করার জন্য। হয়তো অনেকেই নেটওয়ার্ক সম্পর্কে বোঝে না, নেটওয়ার্ক বিজনেস কি হয়তো আমিও বুঝতাম না বা এখনো বুঝি না, বা যতটুকু বুঝতে পারছি আমার মতন একটা সাধারণ মানুষ যদি এই ডিএক্সএন থেকে যদি ভালো কিছু করতে না পারি, আমার দ্বারা আর কোনো কিছু সম্ভব না। হয়তো যতদিন আল্লাহ হায়াত দান করেন বেঁচে থাকি, হয়তো এই পরের অধীনে কাজ করতে হবে, মাস শেষে স্যালারি পাবো, এই স্যালারিটুকু নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। হয়তো প্রবাসী যারা আছে তারাই প্রবাসীর কষ্টগুলো বুঝতে পারে। তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে আমরা এখন সবাই নায়ক, সবাই গায়ক, সবাই সুপারস্টার। আমরা যে সময়টুকু আসলেই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নষ্ট করতেছি, এই সময়টুকু যখন একটা মানুষের বয়স 35 বা 40+ হয়, তখন ওই মানুষটা বুঝতে পারে বাস্তবতা কি, বা আমার সময়টুকু আমি কোন জায়গায় নষ্ট করছি, আমার যৌবনকাল, শৈশবকাল যাই যেভাবে নষ্ট করছে। হয়তো 40+ যখন একটা মানুষের বয়স হয়, যখন তার সংসার হয়, বাচ্চা কাচ্চা হয়, তখনই বুঝতে পারে। তো আমরা যারা এখানে ইয়াং জেনারেশন, মধ্যবয়সী যারা আছি, দেখেন সব সময় নেটওয়ার্ক বিজনেসে আপনি টার্গেট নেবেন 3 বছর বা 5 বছর। আপনি যে কোনো সিস্টেমে আসার সাথে সাথে আপনি সফল হবেন না, সেখান থেকে ভালো ফিডব্যাক আপনি পাবেন না। যদি ভালো ফিডব্যাক পেতে হয়, যদি সেখান থেকে সফল হতে হয়, অবশ্যই আপনাকে রুলস রেগুলেশন মেনে অবশ্যই 3 থেকে 5টা বছর আপনাকে সেই জায়গায় সময় ব্যয় করতে হবে। শুধু যে সময় ব্যয় করলে আপনি সফল হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন নয়। ডিএক্সএন বিজনেস বা নেটওয়ার্ক বিজনেস প্রোডাক্ট বেস বিজনেস হয়ে থাকে। যে কোনো ব্যবসা বলেন, বেচা কিনা, আমার লিডার আফাঙ্গির ভাই সবসময় একটা বড় কথা বলে, দুনিয়াতে বেচা কিনা ছাড়া কোনো বিজনেস নাই। সেটা হোক মল, সেটা হোক ছোট দোকান, সেটা হোক অন্য কোনো বিজনেস, যাই করুক না কেন, কেউ কিনে আনি লাভ করছে, কেউ বিক্রি করার পরে লাভ করে। তো আমরা যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে আছি, বা অন্তত ডিএক্সএন এর সাথে, আমাদের যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো সেলস করার মাধ্যমেই কিন্তু আমাদের ইনকাম আসতে থাকে। তো আপনি যখন প্রথম শুরু করবেন যে কোনো বিজনেস বা ডিএক্সএন বিজনেসটাই, হয়তো 6 মাস 1 বছর আপনি ডিপ্রেশনে থাকবেন, আপনার টিম হবে, আবার ওই টিম ভেঙে যাবে, আবার নতুন করে তৈরি হবে। যদি এতটুক মনোবল, শক্তি, ধৈর্য আপনার জীবনে থাকে, আবার আপনি নিতে পারেন সিদ্ধান্ত যে আমার এখন হচ্ছে না, অবশ্যই হবে, বা হওয়ার পরও আবার নষ্ট হয়ে যাচ্ছে, আবার ওই টিমটাকে আমার দাঁড় করাতে হবে, ফিরিয়ে আনতে হবে, এতটুক মনোবল যদি শক্তি আপনার ভিতরে থাকে, আমি মনে করব আপনি আগামী 3 বছর বা 5 বছর পরে এই ডিএক্সএন সিস্টেম থেকে লক্ষ টাকা প্লাস ইনকামের একটা রাস্তা তৈরি হবে, আবার আপনার স্বপ্নগুলো এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে পূর্ণতা পাবে। তো আমি যেহেতু বিজনেস করতেছি, বা আমি যতটুকু বুঝতে পারছি ডিএক্সএন সিস্টেমে, আমি যদি আমার সময়টাকে কাজে লাগাই, আমার টিমকে যদি আমি সঠিকভাবে গাইড করতে পারি, বা আমার টিমকে সাপোর্ট দিতে পারি, আমার টিম টিম পার্টনারদেরকে সহযোগিতা করতে পারি, সে পরিচিত অপরিচিত বিভিন্ন দেশ থেকে যুক্ত হচ্ছে, পরিচিত অপরিচিত ভাই ব্রাদার, সবাইকে যদি আমরা আসলে সঠিক মূল্যায়ন করতে পারি, সঠিকভাবে গাইডলাইন করতে পারি, অবশ্যই আমরা এখান থেকে প্রত্যেকটা মানুষ সফল হব। তো যে কথাটা বলছিলাম, যে আসলে আমরা না বুঝার কারণে অনেক মানুষ সেই রিয়েকশন থেকে দূরে সরে আছে, আইডি করার পরও হয়তো 1 মাস 2 মাস বা 6 মাস কাজ করতেছে, হয়তো তার টিম তৈরি হচ্ছে না, টিম থেকে কোনো ভালো ফিডব্যাক আসছে না, ওই সময় সে ডিপ্রেশনে চলে যাচ্ছে বা হতাশ হয়ে যায়, যার কারণে কিন্তু এই ডিএকশন থেকে সে দূরে সরে থাকে। তো আমরা যারা আছি, দেখেন প্রত্যেকটা মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। আমি বা আপনি সবাই, আমাদের ভিতরে অসংখ্য ছোটখাটো ভুল ভ্রান্তি থাকে, সেগুলাকে আমাদের খুঁজে বের করতে হবে। আসলে আমি যেখান থেকে সফল হতে পারছি না, আমাদের সময়কে কাজে লাগাচ্ছি, তারপরও সফল হচ্ছে না, মানুষের সাথে কথা বলছি, তারপরও সব মানুষ আমাদের কথা শুনছে না,
বা কিছু প্রশ্ন সম্মুখীন হতে হয় আমাদেরকে, যে অনেকেই কয় যে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি, ডিএক্সএন এর প্রোডাক্ট কেন আমি 10 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে যাই নিয়ে আসতে হবে, বা ডিএক্সএন এ কেন আমাকে ফেসবুকে অফলাইনে মিটিং এ আসতে হবে, জুমে আসতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। দেখেন, একটা বিষয়, আমরা যারা জব করতেছি, একটা জবের মাধ্যমে আপনাকে 4-5 কিলো যদি মোটর থাকে বা সাইকেল নিয়ে আপনি জার্নি করে প্রতিদিন সকালে আপনি ডিউটিতে জয়েন করছেন, আবার সন্ধ্যাবেলা ডিউটি শেষ করে আবার আপনি বাসায় রুমে আসছেন, আসার পরে আপনার রুমের কাজকর্ম রান্না বাড়া শেষ করে আবার ঘুমাতে যান। তো এইভাবে যদি কন্টিনিউ একটা মাস করেন তাহলে কিন্তু মাস শেষে আপনার ফুল স্যালারিটা আসে। যদি এর ভিতরে ছুটি কাটান, অসুস্থতা থাকেন, কিন্তু আপনার স্যালারি কাটা যায়। তো আমরা যারা ডিএক্সএন এ আসছি, ডিএক্সএন এ যারা আমরা লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখি, দেশ বিদেশ টিম করার স্বপ্ন দেখি, তো তাহলে যদি আপনি হাতের গোড়ায় সবকিছু পাই যেতেন, বা সবাই যদি এক কথাতে বিজনেস করতো, সবাই অফিসে যেত, কোয়ালিফাই করতো, তাহলে তো দুনিয়াতে মানে আনসফল বলতে আর কোনো মানুষ থাকতো না। তো সফল যদি হতে হয়, সব সময় যেটা শুনছি, জানতেছি বা দেখতেছি, সফল হতে হলে আপনাকে পরিশ্রমী হতে হবে। যদি পরিশ্রমী আপনি না হতে পারেন, যদি আপনি বিনয়ের সাথে মানুষকে ইনভাইট না করতে পারেন, মানুষকে না বোঝাতে পারেন, আপনি কখনোই সফল হতে পারবেন না। সফলতার অনেকগুলো ধাপ আছে, ইনশাল্লাহ ওই বিষয়ে পরবর্তী কোনো এক মিটিং ইনশাল্লাহ কথা বলবো। তো এখন যেটা করণীয়, আপনি নতুন ডিস্ট্রিবিউটর হিসাবে ডিএক্সএন, ওয়াই ডিএক্সএন, আসলে ডিএক্সএন আমরা জানি ভালোবাসার প্ল্যাটফর্ম, আনলিমিটেড ইনকামের প্ল্যাটফর্ম, প্যাসিভ একটা ইনকামের প্ল্যাটফর্ম, দেশ বিদেশ ভ্রমণের প্ল্যাটফর্ম, মৃত্যুর পরে ইনকাম রেখে যাওয়ার প্ল্যাটফর্ম, মানে অসংখ্য অপরচুনিটি আছে, দেশ বিদেশে ফেমাস হওয়ার, বন্ধুত্ব হওয়ার সুযোগ, সবকিছু আছে ডিএক্সএন এ। সবকিছুর মূল কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার টিম যদি না থাকে, আপনার টিম যদি তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি এই অপরচুনিটি গুলো কখনোই পাবেন না। তো দেখেন, একটা বিষয় আর একটা কথা বলি, যে ডিএক্সএন সিস্টেমে হয়তো আমরা নতুন অবস্থায় 6 মাস, 1 বছর, 2 বছরে যে কাজটা না হয়, কিন্তু 2 বছর পরে গিয়ে ওই 2 বছরের কাজ কিন্তু আপনার 1 মাসে হবে। এই এতটুক বিশ্বাস বা এতটুক মাইন্ড সেট আপ যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি এই জায়গা থেকে সফল হতে পারবেন। সফলতা কোনো শর্টকাট আসে না, শর্টকাট কোনো রাস্তা নাই যে সফল আমি এখানে আসলাম আর সফল হয়ে গেলাম। যেহেতু এটা নো ইনভেস্ট আমরা বলে থাকি, জাস্ট নিজের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো কিনে ব্যবহার করা বা তার বেনিফিটটা শেয়ার করার মাধ্যমে 1 জন 2 জন 5 জন করতে করতে আপনার বিশাল বড় একটা টিম হবে। আর যদি আপনি একটু উপলব্ধি করেন বা বিষয়টা নিজের কাছ থেকে জানার বোঝার চেষ্টা করেন, দেখেন আজকে যাদের আমরা আইডল মানি, আইকন মানি, তারা কত বছর এই জায়গা থেকে সফল হয়েছে, তারা এখন কত বছর পরে গিয়ে লক্ষ টাকা ইনকাম করতেছে, লাক্সারি লাইফ লিড করতেছে, দেশ বিদেশ ভ্রমণ করতেছে, তারা কত বছর পরে গিয়ে। তো আপনি যদি আসার পরে যদি আমরা হতাশ হয়ে যাই যে আমার হচ্ছে না, আমার 50,000 টাকা ইনকাম হচ্ছে না, বা সুমন ভাই 70,000 টাকা ইনকাম করছে, সাইফুল ভাই 70-80 হাজার টাকা ইনকাম করছে, জামাল ভাই, রাসেল ভাই, তো আমরা যদি আসার পরে ওই ইনকামের লোভ লালসাটা আমাদের ভিতরে চলে আসে, বা আমাদের হচ্ছে না, হবে না, আমার দ্বারাই মনে হয় সম্ভব না, এই সমস্ত যদি নেগেটিভিটি আপনার ভিতরে আসে, বা আপনি ওইগুলা নিয়ে যদি সব সময় চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি এখান থেকে ঝরে যাবেন ভাই, প্রিয় ভাইরা। তো এজন্য বলবো, সব সময় লং টাইম টার্গেট নেন, ফোকাস রাখেন নিজের প্রতি বা নিজের টিমের প্রতি। অবশ্যই 2 বছর 5 বছর পরে আপনি এই জায়গা থেকে আপনাকে নিয়েও আপনার টিমরা উদাহরণ দেবে। এতটুকু বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ কাজ করবেন। তো যাই হোক, যেহেতু আজকে শুক্রবার, আরো আমাদের সাথে অসংখ্য লিডারগণ আছেন, আমাদের গ্রেট গ্রেট লিডার, তাদের কাছ থেকে ডিরেকশন অপরচুনিটি নিয়ে কথা শুনবো। তো আসলে কতটুকু কি বলতে পারছি জানি না আমার জায়গা থেকে, তবে এতটুকুই বলবো, যে কাজটা আপনি 10 বছর প্রবাসে থাকার পরও করতে পারেননি বা আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না, আপনি ওই 10 বছর থেকে 5 বছর মাইনাস করে যদি 5টা বছর আপনি ডিএক্সএন এর সাথে সময় দেন, আমি মনে করি ওই 5 বছর পরে গিয়ে আপনার সকল স্বপ্ন এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে পূরণ করতে পারবেন। এতটুক মাইন্ড সেট আপ বা বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, আমি বলবো ওয়েলকাম ব্রাদার,
আপনি কাজ করেন, মন প্রাণ দিয়ে কাজ করে যান। আপনার আপলাইন আপনাকে যেভাবে দিক নির্দেশনা দেয়, একজন সফল ব্যক্তি যেভাবে আপনাকে সফলতার গল্প শোনাবে, ওই গল্প মতন যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি এই জায়গা থেকে সফল হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা। ইনশাল্লাহ আমরা যারা এখানে আছি এইখান থেকে সফলতা অর্জন করব করব করব। আজকে যেমন চট্টগ্রামে যে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামটাই সামনে বছর হয়তো ওই হলে আর জায়গা হবে না। কারণ ডে বাই ডে প্রতিনিয়ত মানুষ ডিএক্সএন কে ভালোবেসে ডিএক্সএন এর সাথে যুক্ত হচ্ছে, ডিএক্সএন বিজনেসটা সিরিয়াস ভাবে করতেছে। তো হয়তো আমি আশা করি আরো 2 বছর 5 বছর পর ওরকম 2-3টা হল লাগবে আমাদের বাংলাদেশের টিম পার্টনারদেরকে জায়গা দেওয়ার জন্য। তখন হয়তো কোনো একটা ফুটবল মাঠ নেওয়া লাগবে, এতটুকু বিশ্বাস আমার ভিতরে আছে। তো এতটুকু বিশ্বাস নিয়ে যদি কাজ করতে পারি আমরা, আমরা মনে করি প্রত্যেকটা মানুষই এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবে এবং আমাদের সকল চাহিদাগুলো পূরণ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি কবির ভাই, প্রিয় হোস্ট। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় গ্রেট লিডার মানিক ভাই, মাশাল্লাহ, অনেক সুন্দর আলোচনা করছেন, অনেক বোঝার কথা ছিল, অনেক সুন্দর মেসেজ দিয়ে গেছেন আমাদের সবার জন্য। আসলে কথায় আছে না, যারা যারা বুঝে তারাই কিন্তু খুঁজে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা আমরা জায়গা থেকে বিষয়টা বুঝতে পারছি, জানতে পারছি, বিদায় কিন্তু আমরা সবাই আজকে অবসর সময়টাকে কাজে লাগিয়ে এখান থেকে বিজনেসটা করার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি। আপনি অনেকগুলা টপিক, অনেকগুলো অপশন দিয়ে গেছেন, সেখান থেকে আমি শুধু জাস্ট একটা বিষয় যেটা আপনি অনেক সুন্দর বা আমরা সবাই ফিল করি, যে সফলতা মানে এমনি এমনি আসে না। সফলতা অর্জন করতে হলে অনেক পরিশ্রম আমাদেরকে করতে হয়। আর যেহেতু আমরা একটা হালাল সিস্টেম, হালাল প্রক্রিয়ার সাথে আছি, আমরা কোনো মানি গেইন কোম্পানির সাথে নাই যে ক্লিক করলে টাকা আসবে। যেখানে আমি আমার নিজের লাইফটাকে কাজের পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে বিজনেস করতে পারতেছি। এখানে কোনো লস নাই, এখানে কোনো বস নাই। যেহেতু আমি আমার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা ব্যবহার করার মাধ্যমে, মার্কেটটা পরিবর্তন করার মাধ্যমে ধীরে 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 টিভির মাধ্যমে আমার পজিশন হচ্ছে, পজিশনের মাধ্যমে আমার ইনকাম হচ্ছে। এখানে কোনো ধৈর্য হারার কোনো কিছু নাই। অবশ্যই আমরা সবাই সিস্টেমে যারা নতুন আসছি, অবশ্যই মাইন্ডটা সেট আপ করে লিডারদের মেসেজ গুলাকে নিয়ে সুন্দরভাবে একটা লং টাইম টার্গেট নিয়ে লেগে থাকবো। আর যদি আমরা ধৈর্য ধরে লেগে থাকতে পারি, পরিশ্রম করতে পারি, আর এই পরিশ্রমের ফল আমি যতদিন বাইচা থাকবো, আমি আমি বুক করব, আমার পরিবার কিন্তু এখান থেকে বুক করবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার মানিক ভাইকে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জয়েন্ট আছেন, থাকবেন আমাদের সাথে। আমরা আমাদের গ্রেট লিডারের কাছে যাওয়ার আগে আমি আমার বিজনেস পার্টনার বিপ্লব ভাই হ্যান্ড করে রাখছেন। জি লিডার, আপনি আপনার জায়গা থেকে ওপেন করে আপনি আপনার পরিচয় দিয়ে আপনি কথা বলবেন। ওয়াইডিএক্সএন বিজনেস, আপনি কেন বিজনেসটা করছেন সে বিষয়ে আপনি 5-7 মিনিট শেয়ার করবেন লিডার। ওয়েলকাম বিপ্লব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লিডার, আমার আমার এই কথাই তো কষ্ট বোঝা যাচ্ছে লিডার। জি ওয়ালাইকুম আসসালাম লিডার, ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন লিডার। ওকে ওকে লিডার, অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম বিপ্লব, আমি ইরাক প্রবাসী, বাগদাদ থেকে বলতেছি, ডিএক্সএন সিস্টেমের স্টার এজেন্ট। মাননীয় মাননীয় host, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আহ, আমার একটা ডিএক্সএন কেন করব, এই বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, ডিএক্সএল কেন করব, ডিএক্সএলটা এরকম একটা জিনিস। এই যে দেখেন, আমি আজ এই জায়গায় 8টা বছর ইরাক শহরে আছি। আমার পাশাপাশি যে একটা কাজ করব, সেরকম কোনো কিছু পাইছিলাম না। হঠাৎ করে একটা জিনিস বলা যে ডিএক্সএলটা কাজের পাশাপাশি করা যায়। আবার এই জিনিসগুলো ব্যবহার করার মাধ্যমে নিজের শরীরে সুস্থতা রাখা যায়। এই জন্যই এই জন্য দেখেন, আমি ডিএক্সএনটাকে ভালোবাসি কি জন্য, আমার অনেকগুলো সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে গিয়েছে। আর এই সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার কারণেই আমি এই জায়গা থেকে এই ডিএক্সএনটা মন দিয়ে বিজনেসটা করতেছি, ঠিক আছে। তা যাই হোক, এই জায়গায় মানিক ভাই বলেন, তারপরে শহীদুল ভাই বলেন, তারা দুজন খুব সুন্দর কথা বলেছে। তাদের কথাগুলো সব মনোযোগ সহকারে শুনতেছি। লিডার কোয়ের ভাই, আমার এই কথাগুলো আমি তো শেষ করে দিচ্ছি লিডার। এখন না, আমি আজকে আপনাদের সাথে আমার এই পরিস্থিতি অন্য করে নিই লিডার, ওকে।
জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার। আপনাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ যে আপনি আপনার জায়গা থেকে পরিস্থিতি অনুকূলে না থাকা সত্ত্বেও আপনি প্রোগ্রামে জয়েন করছেন এবং কথা বলার চেষ্টা করছেন এবং বলে গেছেন যে আপনি কেন বিজনেসটা করতেছেন। দেখেন, আসলে বুঝার কথা বেশি বলতে হয় না, ছোট্ট ভাবে যে আপনি মেসেজটা দিয়ে গেছেন। আমরা যেহেতু প্রবাসে আছি, আমরা প্রবাসে বলেন আর বাংলাদেশে যে যেই সেকশনে থাকি না কেন, আমরা কিন্তু যে একটা অ্যাক্টিভ ইনকামের সাথে থাকি, সেই অ্যাক্টিভ ইনকামের থাকার মানে থাক মানে অ্যাক্টিভ ইনকামটা যে অবস্থায় আছি, তার পাশাপাশি যে আমরা অন্য কোনো কাজ করবো এজ এ পার্ট টাইম হিসাবে করব, তা কিন্তু করার সুযোগ নাই। আর ডিএক্সএন যেহেতু আমাদেরকে পার্ট টাইম করার সুযোগ দিতেছে, আর এই পার্ট টাইম হিসেবে করতে করতে যখন একটা সময় অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আমি কিন্তু একটা সময় আমি ফুল টাইম হিসেবে কিন্তু আমার ডিএক্সএনটাকে নিতে পারতেছি। অসংখ্য ধন্যবাদ লিডার, সিম্পলি অনেক সুন্দর মেসেজ দিয়েছেন। থাকবেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে যাব আমার আমার গ্রেট লিডার, আমার ভালোবাসার মানুষ মিস্টার ডায়মন্ড জহিরুল ইসলাম ভাইকে সুযোগ করে দিতে চাচ্ছি। লিডার, আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে আপনি আপনার পরিচয় দিয়ে 5-7 মিনিট আপনি আমাদের সাথে শেয়ার করবেন। লিডার জহির ভাই, ওয়েলকাম। জহির ভাই, আপনি কো হোস্টে আছেন লিডার। জি, আমার প্রিয় লিডার সম্ভবত আমি জানি যে এই সময়টায় ব্যস্ত থাকে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লিডার, যদি আপনি আমার কথা শুনতে পান আর অবশ্যই যদি আসেন, হ্যান্ড রাইজ করবেন লিডার, হ্যাঁ? তাহলে আমরা যার অপেক্ষায় এতক্ষণ যাবৎ বসেছিলাম পুরা প্রোগ্রামের মধ্যে, আমাদের আইকন আইডল, আমাদের একজন ইন্টারন্যাশনাল স্পিকার, সাকসেসফুল মানুষ, যাকে আমরা অনুকরণ করে কিন্তু আমরা ডিএক্সএল সিস্টেমটাকে শেখার চেষ্টা করতেছি। যার অপেক্ষায় এতক্ষণ যাবৎ বসেছিলাম, আমাদের ভালোবাসার মানুষ জামাল আহমেদ ভাই। জি লিডার, আপনি আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারেন লিডার। আপনার সময় আনলিমিটেড লিডার। জি লিডার জামাল ভাই, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ধন্যবাদ আপনাকে। আমার ভয়েস ক্লিয়ার আছে? জি লিডার, ক্লিয়ার, কন্টিনিউ করেন। জি অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার কবির ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত হোস্ট, এবং ধন্যবাদ জানাই সবাইকে যারা প্রোগ্রামে যুক্ত হয়েছেন। সবাইকে রিকোয়েস্ট করবো প্রোগ্রামের লিঙ্কটা আবারও শেয়ার করে দেন যাতে সবাই যুক্ত হতে পারে। কথাই বলে শেষ ভালো যার সব ভালো তার। তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে থাকেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আজকের গুরুত্বপূর্ণ মেসেজ গুলো যারা নোট করতে পারবেন সবাই নোট নিয়ে বসবেন। লাস্টে যে মেসেজ গুলো আমি দিব সবাই একটু নোট করার চেষ্টা করবেন, অথবা মেসেজ দেওয়ার আগে কিছু এলোমেলো কথা বলবো, কিন্তু লাস্টের কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকবে। আর ওই বিষয়গুলো যদি আপনারা নোট করেন তাহলে ইনশাআল্লাহ এই সিস্টেম থেকে নোট কামাতে পারবেন। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন সম্মানিত প্রাণ প্রিয় লিডারগণ, দেশ ও বিদেশ যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ ইরাক কুর্দিস্তান থেকে আপনাদের সাথে কানেক্ট আছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই সবাইকে, এবং ধন্যবাদ জানাই প্রত্যেকটা লিডারকে, ধন্যবাদ জানাই প্রত্যেকের আপলাইনকে, এবং ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা প্রোগ্রামে এখন পর্যন্ত উপস্থিত আছেন। দেখেন, আমরা প্রোগ্রাম সবসময় করি, সবসময় কথা বলি, কিন্তু আমরা যতটুকু নিতে পারি ওই কথাগুলো যদি কাজে লাগাইতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই সিস্টেম থেকে ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার আগে আমি একটা মেসেজ দিই। মনে রাখবেন, পৃথিবীতে নিজের জায়গাটা নিজে তৈরি করতে হয়, কেউ আপনাকে জায়গা তৈরি করে দেবে না। বাস্তব কথা, পৃথিবীতে নিজের জায়গা নিজে তৈরি করতে হয়, কেউ আপনাকে জায়গা তৈরি করে দেবে না। এমনকি আপনার ফ্যামিলির, আপনার আপন লোকজনও আপনাকে জায়গা তৈরি করে দেবে না। স্বার্থপর দুনিয়াতে সবাই। তো আমরা নিজের স্বার্থের জন্য আমরা নিজেরা কি করতেছি? আমরা নিজের স্বার্থের জন্য নিজেরা কি করতেছি? আমার নিজের ফিল্ডটাকে আমি তৈরি করতেছি কিনা? আমি সবসময় এইসব বিষয় নিয়ে চিন্তা করি, ভাবি, কল্পনা করি যে আসলে আমি যে সেক্টরে আছি, আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে আমি আছি, আমার যে স্বপ্নটা ছিল, যে একটা আশা আছে মনের ভিতরে, একটা স্বপ্ন আছে যে পৃথিবীতে আমি আমার জায়গা তৈরি করব, পৃথিবীতে আমি চাই ফেমাস হতে, পৃথিবীতে আমি চাই একটা সম্মানের জায়গা তৈরি করতে, সম্মানের একটা স্টেজে দাঁড়াইতে, আমি কি ওইটা করতেছি কিনা? এই কারণে দেখবেন আমি কিন্তু মাঝে মধ্যে আমার ফেসবুকে চমৎকার স্ট্যাটাস দিই। গতকালকে একটা স্ট্যাটাস দিছি, অনেকে কমেন্ট করছেন, অনেকে দেখা গেছে প্রচুর পরিমাণে লাইক করছে একটা স্ট্যাটাসের ভিতরে।
কারণ এটাই বাস্তব। কারণ আমি সবসময় এটাই দেখতেছি যে আজকে আমাকে আমার রাস্তা দেখানোর জন্য অসংখ্য ব্যক্তি আছে, আপনাকে সঠিক একটা রাস্তা দেখানোর জন্য এই সিস্টেমে অসংখ্য ব্যক্তি আছে, কিন্তু আপনার জায়গাতে আপনাকে কেউ নিয়ে দিবে না। আপনার জায়গাতে আপনি নিজে যাইতে হবে, আপনার জায়গাতে আপনি নিজে যাইতে হবে। তাহলে আমরা যেহেতু রাস্তা আছে আমাদের আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য, আমরা যদি সঠিকভাবে হাঁটতে পারি এদিক সেদিক না তাকিয়ে, তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে যাইতে পারবো। প্রিয় ভাই, আবারও কথাটা বলি, নিজের জায়গা নিজে তৈরি করে, পরিশ্রম করে জায়গা তৈরি করার জন্য, পরিশ্রম করে জায়গা তৈরি করার জন্য। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি এখানে। আজকে আমরা যেহেতু অল্প কয়েকজন ব্যক্তি আছি বা এখানে আমরা লিডারগণ আছি, আমরা অসংখ্য ব্যক্তি আছি, বিভিন্ন গ্রুপে অ্যাড আছে, অসংখ্য ব্যক্তি স্টার এজেন্ট গ্রুপে আছে, যারা স্টার রবি গ্রুপে আছি। স্টার এজেন্টের কথা বললে আমরা দুইটা স্টার এজেন্ট আছি আমাদের ইন্টারন্যাশনাল, যেরকম আমাদের নুরুল আফসার স্যারের একটা, আমাদের সুলতান আহমেদ স্যারের একটা। আমরা বিশেষ করে যারা স্টার এজেন্ট আছি বা আমরা অনেকেই বিভিন্ন গ্রুপে কিন্তু আছি। আমি যে প্রথম যে মেসেজটা আমি আপনাদেরকে দিয়েছি যে পৃথিবীতে নিজের জায়গাটা নিজে তৈরি করতে, এখন আপনার জায়গা তৈরি করার জন্য আপনি কতটুকু পরিশ্রম করতেছেন, আপনি কতটুকু কাজ করতেছেন, আপনি গ্রুপে কোন কোন গ্রুপগুলোতে অ্যাক্টিভ আছেন। কারণ মানুষ আপনাকে আপনাকে আমাকে কোন উসিলে আমাকে ফলো করবে, এটা আপনার নিজে ভাবতে হবে। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আপনি নিজের ভাবতে হবে যে মানুষ আপনাকে কোন বিষয়টা দেখে, কোন কারণ আপনাকে ফলো করবে। আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, লাখো কোটি শুকরিয়া আদায় করি, এবং লিডারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন এবং সাপোর্ট করতেছেন। কারণ আমাকে আজকে আমি বিভিন্ন গ্রুপে যখন পোস্ট করি, বিভিন্ন গ্রুপে যখন দেখা যাচ্ছে আমি ভয়েস করি, অসংখ্য যাদের সাথে আমার তুলনা হয় না, আমি বোঝার জন্য কথা বলতেছি, আমার নিজেকে বড় করার জন্য কথা বলতেছি না প্রিয় বিজনেস পার্টনারগণ। আর আমি নিজেকে শুরুই করতেছি যে যাদের সাথে আমার তুলনা হয় না, শিক্ষাগত যোগ্যতা দিয়ে, তাদের কথাবার্তার যোগ্যতা দিয়ে, তাদের চলাফেরার যোগ্যতা দিয়ে, তাদের সাথে আমার তুলনা হয় না, ওই ব্যক্তিগুলা কিন্তু আমাকে কি করে লাভ স্টেক দেয় আমার পোস্টের ভিতরে বা আমার একটা ভয়েসের ভিতরে। কারণ আমি জানি আমি যদি ওই গ্রুপগুলোতে আমি পোস্ট না করি, ওই গ্রুপগুলোতে আমি ভয়েস না করি, তাহলে আমার জায়গা এই পৃথিবীতে তৈরি হবে না। আমি যেখানে আছি আজকে, আমার 10 বছর পরে এখানে আমার থাকতে হবে। প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনাদের সবার সবার স্বার্থের জন্য আমি কথাগুলো বলতেছি। কথাটা কি একটু বোঝার চেষ্টা করছেন, একটু বুঝতে পারছেন কিনা? নাম্বার ওয়ান, ধরেন না আমি সকালে একটা পোস্ট করি, সবাই জানেন, সবাই অবগত, সকালে একটা পোস্ট করি। এখন আমি যদি আমার স্বার্থে, শুধু আমার স্বার্থে চিন্তা করতাম, শুধু আমি একটা গ্রুপে আছি, আমার গ্রুপ আছে, আমি আমার পার্সোনাল গ্রুপ আমি পোস্ট করতাম, আমার অন্য গ্রুপে পোস্ট করার দরকার নাই, তাহলে আমি অন্য গ্রুপে পোস্ট করি কেন? কারণ আমার জায়গা তৈরি করা দরকার। শুধু ইরাকে না, আমি সারা ওয়ার্ল্ড আমার জায়গাটা তৈরি করতে চাই। কারণ অন্য অন্য গ্রুপে সারা ওয়ার্ল্ড এর ব্যক্তি আছে, সবাই যাতে আমাকে চিনে, এই পোস্টটা কেডা করছে, কে করছে এই পোস্টটা, এবং জায়গা থেকে এবং ব্যক্তি করছে, নাম লেখা আছে। যখন আমার নাম্বারে ক্লিক করবে, তখন সেই ব্যক্তির নাম দেখতে হবে জামাল আহমেদ, তার মানে আমার পরিচয় বেড়ে গেছে। আমি যখন একটা ব্যানার বানাই, ব্যানার যখন আমি পোস্ট করি প্রত্যেকটা গ্রুপে, তখন স্বার্থের চিন্তা আমি করি না। আমার প্রোগ্রাম আরেক ব্যক্তি, আমি কেন আমার লিঙ্ক আমি কেন শেয়ার করবো, আরেক ব্যক্তি শেয়ার করবে? তাহলে আমি কেন স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, বিভিন্ন আমার ইন্টারন্যাশনাল গ্রুপ আছে, মালয়েশিয়ান অসংখ্য গ্রুপ আছে, তাই গ্রুপ গুলোতে আমি কেন পোস্ট করি? পোস্ট করে একটাই কারণ, কারণ ওইখানে তো আমার কোনো মেম্বার নাই, আমার কোনো লিডার নাই। তাহলে কেন পোস্ট করি? আমার জায়গা আমি তৈরি করার জন্য, আপনাদের স্বার্থে আমি বলতেছি, আমার জায়গা আমি তৈরি করার জন্য। আমি যখন বিভিন্ন ধরনের পোস্ট আমি গ্রুপের প্রত্যেকটা সারাদিন ভিডিও পোস্ট করি, কেন করি? বিভিন্ন গ্রুপে শুধু আমার পৃথিবীতে আমার জায়গাটা আমি তৈরি করার জন্য। গতকাল কেউ আমি একজন ব্যক্তির সাথে শেয়ার করছি পার্সোনালি, যে দেখেন আমি ইনকাম যে কোনো ভাবে করতে পারবো। প্রিয় বিজনেস পার্টনার, আপনাদের সাথে বলি, যে কোনো ভাবে আপনি ইনকাম করতে পারবেন। এখন কি আপনারা ইনকাম করতেছেন না? একটা জব করতেছেন, এখন কি আপনারা ইনকাম করতেছেন না? ইনকাম করতেছেন, 50, 60, 70 হাজার, 1 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, কিন্তু পৃথিবীতে জায়গাটা তৈরি করতে পারতেছেন না। আমরা পৃথিবীতে জায়গা তৈরি করতে পারতেছি না। আমি ইনকাম করতেছি, যে কোনো ভাবে ইনকাম করতে পারবো, কিন্তু সম্মানের যে একটা জায়গা, এটা আমি তৈরি করতে পারবো না। কিন্তু এই সেক্টরে যদি আমি সঠিকভাবে কাজ করি, ভিতরে যদি আমার অহংকার না থাকে, হিংসা না থাকে, প্রত্যেকটা ব্যক্তির মন থেকে যদি সাপোর্ট করি, আমার জায়গাটা ওই ব্যক্তির আমার রাস্তা দেখায় দেব। তাহলে আমি এই কারণে প্রত্যেকটা গ্রুপে অ্যাক্টিভ থেকে, আমার স্টার গ্রুপে পোস্ট করার কোনো দরকার নাই, তারপরে কেন করি? স্টার গ্রুপে আমার ভয়েস করার দরকার নাই, তারপরে কেন করি? কারণ আমাকে যেন সারা ওয়ার্ল্ডের সবাই যেন চিনে, আমাকে যেন সারা ওয়ার্ল্ডের সবাই যেন চিনে। আর যখন আমাকে আপনার সারা ওয়ার্ল্ডের সবাই চিনবে, বিভিন্ন ব্যক্তি আমাকে ফলো করবে, ওদের দেখা দেখে আর অসংখ্য ব্যক্তি আমাকে ফলো করবে। তা আমরা এই বিষয়টা কেন বুঝি না?
আমরা এই বিষয়টা কেন বুঝি না? আমরা অনেকে বলে আমার লিডার, আমার বিজনেস পার্টনাররা কথা শুনে না, আমার বিজনেস পার্টনার আমার সাথে কাজ করে না, তারা তো আইডি কোয়ালিফাই করে না, তারা তো দেখা গেছে প্রোডাক্ট কিনে না, তারা আমাকে ফলো করে না। কেন করবে? আমার এরকম কি আছে, আমি কি আমার লাইফে আমি এরকম করছি যেটা দেখে ওই ব্যক্তি আমাকে ফলো করবে, যেটা দেখে ওই ব্যক্তি আমাকে ফলো করবে? আমি এরকম কি করছি? এটা নিজেকে নিজে প্রশ্ন করেন। আপনি এইভাবে করতেছেন কি? আপনার আজকে আজকে সবার কাছে আমার এই প্রশ্নটা থেকে গেল, আপনারা নিজের প্রশ্নটা নিজের সাথে উত্তর মিলাইবেন যে আসলে আমরা যে বিজনেস করতেছি, আজকে আমি এই পর্যন্ত সকাল থেকে কে কি করছেন? আগে আমি আপনাদের কাছে একটা আরেকটা প্রশ্ন, সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন? আমি অনেক কাজ করছি সকাল থেকে এই পর্যন্ত, আমার একটা মিনিট সময় আমি অযথা অপচয় করি না। এই পর্যন্ত একটা মিনিট সময় ঘুম থেকে উঠে মেসেজ থেকে নিয়ে, ভিডিও দেখা থেকে নিয়ে, বিভিন্ন অনুষ্ঠান থেকে নিয়ে সবকিছু আমি দেখছি। কারণ আমি কখনো ঘন্টা হিসাব করি না, আমি বাস্তব কথা বলি, এটা আমার কথা না। আমি বিভিন্ন স্পিকার, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পিকার থেকে, মোটিভেশন স্পিকারদের কাছ থেকে আমি শিখছি যে কখনো মিনিট ঘন্টা হিসাব করবে না। দিন তো পরের কথা, 24 দিনে 24 ঘন্টা একদিন, 24 ঘন্টায় একদিন। কখনো দিন তো পরের কথা, কখনো ঘন্টা হিসাব করেন, আপনি মিনিট হিসাব করেন, আপনি 1 মিনিট সময় আপনি কি করতেছেন? 1 মিনিট সময় আপনি কোথায় অপচয় করতেছেন? বাড়িতে কথা বললো, এক মোবাইল দিয়ে কথা বলে আরেক মোবাইল দিয়ে কাজ করি। কাজটা কি? স্মার্ট বিজনেস করতেছি, স্মার্ট কাজ করতেছি, স্মার্ট পরিশ্রম করতেছি। এই কাজগুলো এই কারণে তো আজকে নিজের জায়গাটা তৈরি করতে পারছে, আরো তৈরি করার জন্য চেষ্টা করতেছি। সারা বিশ্বের আনাচে কানাচে যেন আমার নাম থাকে। বিশ্বে এরকম ভাবে আপনাকে পজিটিভ থাকতে হবে, এরকম ভাবে কাজ করতে হবে, বিশ্বের আনাচে কানাচে যেন আপনার নাম থাকে। দুবাই কোন একটা ব্যক্তি আপনার নাম যখন লোকে, ওখানে এক ব্যক্তি যেন বলে না ওই ব্যক্তি, ওখানে ওনাকে তো আমি চিনি। মালয়েশিয়া একটা ব্যক্তি আপনার নাম যদি নেয় ওখানে, সে ব্যক্তি যেন আরেক ব্যক্তি যেন বলে আপনাকে তো, ওনাকে তো আমি চিনি। সৌদি আরবে একটা ব্যক্তি যদি আপনার নাম নেই, ওই আরেকটা ব্যক্তি যেন বলে না ওনাকে তো আমি চিনি। কাতারে একটা ব্যক্তি যদি আপনার নাম নেই, আরেকটা ব্যক্তি যেন বলে না ওনাকে তো আমি চিনি। প্রত্যেকটা কান্ট্রিতে আপনার পরিচয় যেন এরকম ভাবে থাকে। কারণ যেহেতু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের সাথে আমরা বিজনেস করতেছি, প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। বিজনেস আসলে এমনিতে হয় না, বিজনেস আসলে এমনিতে হয় না। নিজে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলাম বিজনেস হয়ে গেছে না, নিজে 100 না 300 পয়েন্টের প্রোডাক্ট কিনছি বিজনেস হয়ে গেছে না। বিজনেস করতে গেলে আপনার ফিল্ড আগে আপনার তৈরি করতে হবে, আপনার জায়গাটা আপনি তৈরি করতে হবে, আপনাকে একটা সম্মানের জায়গা নিয়ে বসাইতে হবে। তাহলে দেখবেন আপনার বিজনেস ভালো, আপনার টিম স্ট্রং থাকবে, বিভিন্ন টিমের বিভিন্ন লোকের আপনার কথা শুনবে। আর নতুবা আপনার কথা কখনো কোনো ব্যক্তি আপনার কথা শুনতে আসবে না। আমরা প্রোগ্রামে আসলে অনেক অনেক ব্যক্তি আছে ভাই, আমি কাউকে ছোট করতেছি না, সত্যি কথা বলতেছি, কাউকে আমি ছোট করতেছি না। অনেক ব্যক্তি আছে ভিতরে অহংকার থাকার কারণে তার লাইফে ভালো কিছু করতে পারে না। আজ থেকে 20 বছর আগে যেখানে আছেন এখন ওইখানে, আমি গ্যারান্টি দিয়ে বললাম, যে ব্যক্তির ভিতরে অহংকার থাকবে বলে আমি মানিকের কথা শুনবো কেন, আমি সাইফুল ইসলামের কথা শুনবো কেন, আমি কবিরের কথা শুনবো কেন, আমি তো ওদের থেকে শিক্ষিত বেশি। ওই ব্যক্তি 20 বছর আগে যেখানে ছিল আজকে এখানে, আজকে যেখানে আছে আরো 20 বছর পরে এখানেই থাকবে। আপনারা ডায়েরিতে লিখে রাখতে পারেন, আপনারা ডায়েরিতে লিখে রাখতে পারেন। কারণ এই কথাগুলা অল্প মানুষ আছে দিকে বলতেছি, আমি জানি এখানে যারা আছেন আপনারা সবাই আমরা এক টিমেরই আছি। তাহলে আমরা প্রত্যেকটা প্রোগ্রামের কথা যেন শুনি, শুধু প্রোগ্রামই না। আমরা তো অনেকে শুধু প্রোগ্রাম আসে বসে থাকি, বলে প্রোগ্রাম কখন লিডার লিঙ্ক দিবে, তারপর প্রোগ্রামে ঢুকবো, তারপর প্রোগ্রাম শুনবো। আমি নামের ব্যক্তিরা আমার জায়গার, আমার ফিল্ডটা স্ট্রং করার জন্য আমি প্রোগ্রাম বাদে অসংখ্য ভিডিও দেখি, ইউটিউব থেকে অসংখ্য ভিডিও দেখি। কেন? শিক্ষা হচ্ছে সবচাইতে বড় মূল। আপনি যে কোনো কাজ করতে, আপনার যদি শিক্ষা না থাকে, আজকে ডিএক্সএন বিজনেস আমরা করতেছি, ডিএক্সএন এর বিষয়ে এ টু জেড যদি আপনার জানা না থাকে, আপনি এখানে টিকবেন না। আপনি যতই কোয়ালিফাই করেন না কেন, আপনি এখানে টিকবেন না। আপনার জানা থাকতে হবে প্রত্যেকটা বিষয়। ডিএক্সএন সম্পর্কে জানা থাকবে, ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে জানা থাকতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানা থাকতে হইব, কিভাবে একটা ব্যক্তির সাথে কথা বলতে বই সম্পর্কে জানা থাকতে হইব, কিভাবে ইন্টারন্যাশনাল ভাবে জুমে কথা বলা যায় ওই বিষয়ে জানা, প্রত্যেকটা বিষয় আপনার জানা থাকতে হইব। এখন আমরা জানবো কোথা থেকে? আমাদের ভিতরে অহংকার আমরা দূর করতে পারি না। আমার অমুকের কথা আমি কেন শুনবো? আমার হাতে সময় থাকে না, আমার হাতে সময় থাকে না। আর আমি একটা মিনিট কথা বলার সময় আমার হাতে থাকে না, এই সময়টা আমরা বার করতে পারি না, এই সময়টাও আমরা বার করতে পারি না। তাহলে আমাদেরকে মানুষ কোন বিষয়টা দিকে আজকে ফলো করবো? আজকে দেখেন বাংলাদেশে যে একটা প্রোগ্রাম হইতেছে, আলহামদুলিল্লাহ, আমি এই প্রোগ্রাম সকাল থেকে নিয়ে পর্যন্ত এই প্রোগ্রামই দেখতেছি। যে একটা প্রোগ্রাম বাংলাদেশ প্রত্যেকটা আনাচে কানাচে ডিএক্সএন ঢুকতেছে। রাস্তার একটা ছেলে আসে আজকে শত শত ফুলের মালা তার গলায় নিতেছে। এগুলা দেখলে আসলে নিজেকে অনেক সময় নিজেকে অপরাধী মনে হয়। কেন অপরাধী মনে হয়?
বলে আমি লাইফে কি করলাম, আমি কেন পারলাম না আমার জায়গাটা তৈরি করতে, এখনো কেন পারতেছি না। রাস্তার একটা ছেলে আইসা ওই ছেলের গলাতে যদি হাজার হাজার শত শত ফুলের মালা থাকে, তাহলে আমার নামে বিক্রি আমি কেন পারতেছি না? আমার কি অভাব আছে? আমার এরকম কি অভাব আছে? প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, একটুখানি শুধু বোঝার চেষ্টা করেন যে আপনার আমি কিভাবে কাজ করতেছে আর ওনারা কিভাবে কাজ করতেছে, ওনারা ফিল্ড ওনারা কিভাবে তৈরি করতে আর আপনারা আমি কিভাবে তৈরি করতেছি। সবসময় একটা মাথায় রাখবেন, আজকে আমি আমার এখনো সময় হয় নাই যে আমি একটা গ্রুপে পোস্ট না করে আমি থাকতে পারি, এখনো সময় হয় নাই। এক্সিকিউটিভ স্টার সাইফুল ইসলাম আর এখনো সময় হয় নাই ওনার যে একটা গ্রুপে একটা পোস্ট না করে থাকতে পারবো, ওনার সময় এখনো হয় নাই, আমার সময় এখনো হয় নাই। সময় কখন হবে? যখন এই সিস্টেম থেকে সর্বোচ্চ পজিশন রিসিভ করতে পারবো, তখন গিয়ে সময় বলে না। এখন একটা গ্রুপে পোস্ট না করলো, একটা গ্রুপে করছে, আমার এই পোস্টটা বিভিন্ন লোকের আমাকে ভাইরাল করে দিব, বিভিন্ন গ্রুপ আমার এই পোস্টটা দিয়ে দেবো, আমার নাম সরে যাবে। তাহলে আসুন সবাই সবার জায়গা থেকে সিরিয়াস হই, সিরিয়াস ভাবে কাজ করার চেষ্টা করি। আমি মনে করি যে আজকে যদি সঠিক ডিসিশন নিয়ে যদি কাজ না করতে পারেন, আজকে যদি সঠিক ডিসিশন নিয়ে কাজ না করতে পারেন, আপনার নামের ব্যক্তি আমি নামের ব্যক্তি আজকে যেখানে আছি 20 বছর পরে এখানেই থাকতে হবে, 20 বছর পরে এখানেই থাকতে হবে। জায়গা কখনো পরিবর্তন হবে না, ইনকামের রাস্তা কখনো পরিবর্তন হবে না। সামনে বিপদ ছাড়া আপনি আর কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না। সামনে বিপদ আমাদের জন্য অপেক্ষা করবে যদি আজকে যদি আমরা আমাদের স্থান পরিবর্তন না করতে পারি, আজকে যদি সঠিক ডিসিশন না নিতে পারি, আজকে যদি এই প্ল্যাটফর্মটাকে সঠিকভাবে যদি কাজে না লাগাইতে পারি, আমরা আর কি চাই বলেন তো? এ টু জেড কোম্পানি আমাদেরকে সবকিছু দিয়ে রাখছে, সবকিছু দিয়ে রাখছে। আমি বলবো শুধু শিখেন, বেশি বেশি শিখেন। বিজনেস হচ্ছে পরের বিষয়, আগে শিখেন বেশি বেশি। কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে কোন জায়গাতে কতটুকু দিতে হবে, একটা ব্যক্তিকে কিভাবে কথা বলে ওই ব্যক্তি আপনার কথা শুনবে, কোন কোন কাজগুলো করলে আপনার ফিল্ডটা আপনি স্ট্রং করতে পারবেন, কোন কোন কাজগুলো করলে আপনার টিমটা আপনি স্ট্রং করতে পারবেন, কোন কোন কাজগুলো করলে আপনার টিমের লিডাররা আপনাকে ফলো করবে, কোন কাজগুলো করলে সারা ওয়ার্ল্ড আপনাকে ফলো করবে। শুধু এই বিষয়গুলো শিখেন বেশি বেশি করে, শিখার মন মানসিকতা তৈরি করে। আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, কিন্তু শিখার দিক থেকে 1 মিনিটও কাজে লাগাই না। ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করি, শিখার দিক থেকে 1 মিনিটও কাজে লাগাই না। দেখেন আমার চিন্তা ভাবনা থাকে, আমি কি চিন্তা ভাবনা করি, আমি চিন্তা ভাবনা করি আমি যদি আমার মতন করে যে ব্যক্তির শিখার মন মানসিকতা আছে, এরকম একটা ব্যক্তি যদি আমি বছরে একটা তৈরি করতে পারি, আমি 10 বছর পরে 10টা ব্যক্তি ব্যক্তি তৈরি করতে পারবো। তার মানে 10 বছর পরে আমি এই সিস্টেম থেকে কি কাউন্ট নাই, এই সিস্টেম থেকে কাউন্ট নাই প্রিয় ভাই। আমার মতন করে আমি টার্গেট, আমার মতন করে যদি এরকম শিখার মন মানসিকতা আছে, এরকম কোন ব্যক্তি বছরে যদি 2 জন করে তৈরি করতে পারি, 10 বছর পরে আমি কাউন্ট অ্যাম্বাসিডার। শুধু শিখার মন মানসিকতা আছে। বিজনেস হচ্ছে পরের বিষয়, বিজনেস হচ্ছে পরের বিষয়। শিখার মন মানসিকতা আছে, যে ব্যক্তির শিখার মন মানসিকতা আছে, ওই ব্যক্তি এই সিস্টেম থেকে সর্বোচ্চ পজিশন রিসিভ করতে পারবে। যা আমি হইতেছে ওই ইন্টারন্যাশনাল স্পিকারের মতো, আমি হইতেছে নুরুল আফসারের মতন, আমি হইতেছে শাহজাহান নুরির মতন, আমি হইতেছে একজন হারুনুর রশিদ স্যার। এরকম শিখার মন মানসিকতা যারা আছে, তার মানে অহংকার বাদ দিয়ে আমাদের সবারই, আমি বলি না কারোর ভিতরে অহংকার আছে, আমার কথা হইছে আসুন আমরা সবাই ভিতরের যত অহংকার আছে, ভিতরে যত গম্ভীরতা আছে, যত গিভিডি আছে, সবকিছু বাদ দিয়ে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যারা কথা বলে সবার কথার প্রতি আমাদের মনোযোগ যেন থাকে, এবং আমরা যেন বেশি বেশি প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে মেসেজ নিতে পারি, এবং ওই মেসেজ গুলো যেন কাজে লাগে, আমরা এই সিস্টেম থেকে ভালো কিছু অর্জন করতে পারি। ভাই প্রিয় লিডারগণ, দেখেন বাংলাদেশের থেকে আজকে 2 থেকে 3 বছর 5 বছর বিজনেস করে আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তারা কি, আমরা কি ভাবতেছি তারা শুধু 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে তারা এখান থেকে সাকসেস হয়ে গেছে? না, 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে যদি কোনো ব্যক্তি সাকসেস হইতো, তাহলে ডিএক্সএল সিস্টেমে প্রত্যেকটা ব্যক্তি সাকসেস থাকতো আজকে, প্রত্যেকটা ব্যক্তি ডায়মন্ড থাকতো। আপনি কি বিশ্বাস করেন কিনা আমার কথাটা? আমার কথাকে আপনি বিশ্বাস করেন? যদি প্রতি মাসে আইডি কোয়ালিফাই করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই সিস্টেম থেকে সফলতা অর্জন করতে পারতো, তাহলে ডিএক্সএল সিস্টেমে 1,70,00,000 মানুষ আছে, 1,70,00,000 ডায়মন্ড থাকতো। বাস্তব কথা বলতেছি। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আইডি কোয়ালিফাই করার পর আমরা কেন ডায়মন্ড নিতে পারতেছি না? কারণ আমাদের শিখার মন মানসিকতা না, আমরা শিখতে চাই না, আমরা ভালো কিছু আমাদের মাইন্ডে ঢুকাইতে চাই না। একটা ব্যক্তি কথা বলে কথার প্রতি আমাদের মনোযোগ থাকে না, এই হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা, এই হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা। শিখলে এক হচ্ছে আপনার বিজনেস ভালো হবে, আমরা লাইফে ভালো কিছু করতে পারবো, আমরা একটা ব্যক্তিকে ভালো পরামর্শ দিতে পারবো, সব দিকে এই শিক্ষাটাকে আমরা কাজে লাগাইতে পারবো। তাহলে আসুন আজকে থেকে আমরা শিখার মন মানসিকতা বেশি লাগাই। দেখেন একটা রাস্তার ছেলে
একটা রাস্তার ছেলে যদি, আমি নাম নিব না ভাই, একজন রাস্তার ছেলে যদি সেই ব্যক্তি এই সিস্টেম থেকে আপনার সর্বোচ্চ পজিশন অর্ধেক যদি শেষ করতে পারে, আজকে ওই ব্যক্তির গলাতে যদি মনে করেন যে আপনার শত শত ব্যক্তি মালা পরাইতে পারে, কারণটা কি, সে কি তার শুধু কোয়ালিফাই করে সেই পজিশনে রিসিভ করছে? না, তার শিখার ইচ্ছাটাই বেশি আছে, তার ভিতরে ইচ্ছা শক্তিটাই বেশি আছে, এই কারণে করতে পারছে। আর তো যারা আজকে মনে করেন যে আমরা যারা প্রবাসীর কথা বলি, আমরা প্রবাসীরা মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতেছি, 50-60 হাজার টাকা প্রতি মাস আমরা প্রবাসীরা ইনকাম করতেছি। আমাদের জন্য 100 পয়েন্টের পড়া কিনা কোনো বিষয় না। আজকে আমাদের জন্য প্রতি মাসে 100 পয়েন্টের পড়া কিনা কোনো বিষয় না। এখন যে আমাকে যদি কেউ বলতো, আমি যেহেতু সাইফুল ইসলাম ভাইয়ের টিমে আছি, সাইফুল ইসলাম ভাই আমাকে যদি বলতো যে জামাল ভাই আপনি 3 বছরে কয় মাস, 3 × 36 মাস, 36 মাস আপনি প্রতি মাসে 10,000 টাকা প্রোডাক্ট কিনে আপনি আইডি কোয়ালিফাই করবেন। তার মানে কত টাকা হইতেছে 3 বছরে? 3 বছর কত টাকা হইতেছে? 3,60,000 টাকা হচ্ছে, তাই তো? আর সেই ব্যক্তি আমাকে যদি এই মেসেজটা দিতে পারে, 3 বছর আপনি আইডি কোয়ালিফাই করবেন, প্রতি মাসে 10,000 টাকা প্রোডাক্ট কিনবেন, আর 3 বছর পরে দেখে আপনি প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন, আপনার আর কিছু করতে হবে না। তার প্রত্যেকটা ব্যক্তি এখানে করতো, যদি গ্যারান্টি দেয় প্রত্যেকটা ব্যক্তি এখানে করতো, তাহলে আমরা কেন করতে পারি? আমরা প্রত্যেকটা ব্যক্তি, কারণ একটাই কারণ, যে আমরা আমাদের যে নলেজ, এই নলেজটা আমাদের নাই। এক্সেল সিস্টেমের যে নলেজ, এই নলেজ আমাদের নাই। একটা ব্যক্তিকে কিভাবে বোঝাইতে হইব, কিভাবে একটা ব্যক্তির সাথে কথা বলতে হইব, একটা ব্যক্তির সাথে কিভাবে কথা বলে ওই ব্যক্তি আমার কথাকে গুরুত্ব দিব, আমাকে গুরুত্ব না দিয়া একটা ব্যক্তির সাথে কিভাবে কথা বলে ওই ব্যক্তি তার ভবিষ্যৎ, তার ফিউচারটা চিন্তা করব। কারণ আমরা সবাই ভালো পরামর্শ দিই, কিন্তু যেভাবে দেওয়া দরকার ওইভাবে আমরা দিতে পারি না। আর আমরা ওই বিষয়গুলো কিন্তু শিখতে পারতেছি না, ওই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের মাইন্ডে ঢুকাইতে পারতেছি। তাহলে আজকে থেকে সবাইকে অনুরোধ করে বলি, যদি ডিএক্সএল সিস্টেম থেকে আপনি ভালো কিছু করতে চান, যদি ভালো কিছু করতে চান, আমি বলবো শিখেন এবং কাজ করেন, শিখেন এবং কাজ করেন। তাহলে আপনার আমি ব্যক্তির এখানে কেউ আটকে রাখতে পারবেন, কেউই পারবেন আপনাকে এখানে আটকে রাখতে, সবাই এখান থেকে সাকসেস হইতে পারবে। আরেকটা বিষয় চিন্তা করবেন, যারা আজকে ডিএক্সএল সিস্টেমে যারা সাকসেস, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, প্রত্যেকটা ব্যক্তি আপনার মতন আর আমার মতন, প্রতিটা ব্যক্তি আপনার মতন আমার মতন। যার টিমে 3 লক্ষ 3.5 লক্ষ মেম্বার আছে, ওই ব্যক্তি আপনার মতন আমার মতনই। আজকে যে ব্যক্তি প্রতি মাসে 10 লক্ষ 12 লক্ষ 15 লক্ষ 16 লক্ষ 20 লক্ষ টাকা ইনকাম করতেছে, ওই ব্যক্তি আপনার মতন আমার মতনই। কেন বলছি এই কথাটা? প্রতিটা ব্যক্তি প্রবাস থেকে ডিএক্সএন বিজনেসটা শুরু করছে, প্রত্যেকটা ব্যক্তি ডিএক্সএন বিজনেসটা কোথা থেকে শুরু করছে? প্রবাস থেকে শুরু করছে। প্রবাসীরা কারা আসে? যারা বাংলাদেশে কিছু করতে পারে না, তারাই কিন্তু প্রবাসে আসে। আর যদি কোনো ব্যক্তি বাংলাদেশে কিছু করতে পারতো, তারা কিন্তু কখনো কিন্তু প্রবাসে আসতো না। আজকে আমি আপনাদেরকে বলি, যারা প্রবাসে আছেন, আপনারা যদি বাংলাদেশে বসে থেকে 30,000 40,000 বা 50,000 টাকা ইনকাম করতে পারেন, আপনার কি বাংলাদেশে আসতেন? প্রবাসে আসতেন? কখনো না। যদি একটা বাংলাদেশে একটা জব করে, আজকে আমরা প্রবাসে জব করি, বাংলাদেশে একটা জব করে যদি আমরা মাসে 30,000 টাকা ইনকাম করতে পারতাম, আমরা প্রবাসে আসতাম না। তাহলে আমরা কারা প্রবাসে আসে? যারা আমাদের মতো, তারাই প্রবাসে আসে। আর ওই ব্যক্তিগুলাই এই প্রবাসে কাজের পাশাপাশি বিজনেসটা করে তারা কিন্তু সাকসেস, কারণ তাদের একটা ইচ্ছা শক্তি আছে, বলে এখান থেকে ভালো কিছু করতে চায়। আর ভালো কিছু করতে হলে অবশ্যই আমার ভালো কিছু জানতে হইবে, ভালো কিছু করতে হলে অবশ্যই আমাকে ভালো কিছু জানতে হইবে। তাহলে এটা কি একদিন আর 2 দিনে হয়েছে বলেন তো? একদিন আর 2 দিনে কি হয় একটা জিনিস? আমি শিখতেছি শিখতেছি কন্টিনিউ শিখতেছি, সবসময় বলা হয় যে ডিএক্সএল সিস্টেমে 3 বছর সময় আপনার লাগাতার করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, লাগাতার পরিশ্রম করে 3 বছর সময় পরিশ্রম নাকি বেশি বেশি শিখেন, বেশি বেশি শিখায়, বেশি বেশি শিখেন, বেশি বেশি শিখান। যত বেশি একটা ব্যক্তি কি পড়া কেন বা না কেন, ওটা শিখান, বেশি বেশি শিখান, তাহলে দেখবেন যে আপনার পজিশন চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ। অনেক কথা বলছে, আমার আহ, যে বিষয়গুলো আমার বলার ছিল আমি বলছি। মানার দায়িত্ব আপনাদের, যদি আপনারা মানতে পারেন, তাহলে আমি মনে করি যে এই সিস্টেম থেকে আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমার যে কথা ছিল যে আমি শেষে কয়েকটা মেসেজ দেবো, সবাই একটু নোট করার চেষ্টা করবেন, আর এইভাবে যদি কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই সিস্টেম থেকে সবাই ভালো কিছু অর্জন করতে পারবে। নাম্বার 1, আমাদেরকে টাইম হিসাব করে কাজ করা যাবে না। নাম্বার 1, টাইম হিসাব করে কাজ করা যাবে না। বলে 1 ঘন্টায় করছি, আজকে 1 ঘন্টা করছি, কালকে 1 ঘন্টা করবো, এগুলো টাইম হিসাব। আনলিমিটেড কাজ করুন, যতক্ষণ সময় আপনার হাতে আছে ততক্ষণ সময় এখানে আপনি কাজে লাগান। কারণ টাইম হিসাব করে যে ব্যক্তি কাজ করে, ওই ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না। যদি সফলতা অর্জন করতে চান, আমি বলবো আনলিমিটেড টাইম এখানে ইনভেস্ট করেন। নাম্বার 2 যে
ডিএক্সএন এর 3 থেকে 5 বছর সময়, ডিএক্সএন এর 3 থেকে 5 বছর সময় টানা টানা একাডার্সে আপনি কাজ করতে থাকেন, টানা একাডার্সে 3 থেকে 5 বছর সময় টানা একাডার্সে কাজ করতে থাকেন। এই সিস্টেম থেকে 5 বছর, 3 থেকে 5 বছর করে আপনি 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বাস্তব কথা বলতেছি, যদি টানা একাডার্সে কাজ করতে পারেন 5 বছর পর এই সিস্টেম থেকে আপনি 3 থেকে 5 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। নাম্বার 3, কখনো হতাশ হওয়া যাবে না এবং বেছে বেছে কোনো কাজ করা যাবে না। কখনো হতাশ হওয়া যাবে না এবং বেছে বেছে কোনো কাজ করা যাবে না। হতাশ বলে কি আমার দ্বারা হইতেছে না, আমি পারতেছি না, আর বেছে বেছে কি আমি এটা করবো না ওইটা করবো, ওইটা করবো না। আপনার সামনে সামনে যেটা আসে এটা আপনার করতে হইব, আপনার সামনে যে কাজ আসে ওটা আপনার করতে হইব। আমার পরিচয় আরেকটা বিষয়, কখনো এরকম চিন্তা ভাবনা করা যাবে না এটা আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, এই সেই ইত্যাদি এমন কোনো অজুহাত দেখানো যাবে না যেটা আপনার বিজনেসের ক্ষেত্রে ক্ষতি হবে। নাম্বার 5 হচ্ছে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে অন্যদের চেয়ে ব্যতিক্রম কিছু করতে হইব। কাজ করার ক্ষেত্রে আমাদের অন্যদের চেয়ে ব্যতিক্রম কিছু করতে হইব। এখন আমি যা করতেছি আপনি তাই করবেন না, আমার থেকে কিভাবে বেটার করতে পারবেন। আমি যেটা সবসময় চিন্তা করি, বলে নুরুল আফসার ভাই যা করতেছে আমি কি তার মতনই করতে হইব না, আমি তার থেকে ভালো কিভাবে করতে পারি, ওই মন মানসিকতা আমার থাকতে হইব। তার মানে কাজ করার ক্ষেত্রে অন্যদের চেয়ে আপনার বেটার কিছু করতে হইব, তাহলে দেখবেন ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবেন। 6 নাম্বার, আমাদের বেশি বেশি করে পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে সবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। পরিশ্রম বেশি বেশি করবেন, যত বেশি পরিশ্রম করতে পারবেন তত ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। আরেকটা বিষয় বলি আপনাদেরকে, দেখেন এখন পরিশ্রম করার সময় আমাদের, পরিশ্রমকে কখনো ভয় পাবেন না, এখন আমাদের পরিশ্রম করার সময়। এখন যদি আপনি 3টা বছর পরিশ্রম করতে পারেন তাহলে যুগের পর যুগ আপনি সুখে থাকতে পারবেন। বিষয়টা কি বোঝাইতে পারছি কিনা? এখন আমাদের পরিশ্রম করার সময়, এখন যদি পরিশ্রম করতে পারেন যুগের পর যুগ আপনি শান্তিতে চলাফেরা করতে পারবেন। আর এখন যদি পরিশ্রম না করেন, এই পরিশ্রমের সময় যদি পরিশ্রম না করেন তাহলে ভবিষ্যতে আপনার কষ্ট ছাড়া আমাদের আর কিছুই নাই, ভবিষ্যতে কষ্ট ছাড়া কিন্তু আর কিছুই নাই। তাহলে পরিশ্রম এখনই পরিশ্রম করেন। 7 নাম্বার যে বিষয়টা, আমাকে দিয়ে হবে না এরকম কখনো বলা যাবে না যে আমাকে দিয়ে হবে না। যদি একবার একটা কথা আপনি নেগেটিভ, কারণ মাইন্ড এরকম একটা জিনিস, এটা আপনি যা চিন্তা করেন ওইটাই কিন্তু আপনার লাইফে হইতেছে। যা চিন্তা করবেন মাইন্ড, আমি সবসময় কথা বলি না যে মাইন্ড হচ্ছে আমাদের জন্য, আমার জন্য একটা গাদ্দার। মাইন্ড গাদ্দার, গাদ্দার কেন? কারণ সে আমার চিন্তা ভাবনা তার অন্য কিছু করতেই চায় না। মাইন্ড আমার চিন্তা ভাবনা ছাড়া সে অন্য কিছু করতেই চায় না। আমি যেটা করি সে এটা আমাকে দিতেছে, তার মানে এক্সট্রা কিছু সে আমাকে দিতেছে না। তার মানে মাইন্ড হচ্ছে গাদ্দার, আপনি ওকে যা দিবেন সে আপনাকে তাই তাই কিন্তু সে রিটার্ন করবে। তাহলে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন, মানে কিভাবে এটা ভালো করা যায়। এটা পারবো না এটা কখনো উচ্চারণ করবেন না, এই কাজটা কিভাবে ভালো করা যায়, এই মাসে কিভাবে বিজনেস ভালো করা যায়, এই মাসে কিভাবে প্রোডাক্টটা বেশি ব্যবহার করা যায়, কোন প্রোডাক্টটা বেশি ব্যবহার করলে আমি এটা বেশি বেশি শেয়ার করতে পারবো, কার সাথে কথা বললে ওই ব্যক্তিটা কিভাবে কোয়ালিফাই করবো, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবে। তাহলে দেখবেন আপনার মাইন্ড আপনাকে পজিটিভ রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। তাহলে 9 নম্বর যে বিষয়টা, 8 নম্বর বিষয়টা, নিজেকে চলানোর সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। নিজেকে চলানোর সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। আমরা এটা বিশাল বড় একটা ভুল করি, যে আমি বলছি কবির ভাই বিজনেস করেন, কবির ভাই বিজনেস, আমি বলছি মানিক ভাই বিজনেস করেন, মানিক ভাই বিজনেস, আমি বলছি কবির ভাই মিটিং করেন, কবির ভাই মিটিং করতেছে। আমাকে বলছে সাইফুল ভাই যে জামাল ভাই মিটিং করে, আমি মিটিং করতেছি। সাইফুল ভাই বলতে আপনি অফিসে আসেন, আমি অফিসে আসতেছি। সাইফুল ভাই আমাকে বলতেছে আপনি ওই প্রোগ্রামকে জয়েন করে, আমি জয়েন করতে। তাহলে আমি নিজে কি করতেছি, বিষয়টাকে বোঝাতে পারছি কিনা? আমি নিজে কি করতেছি, আমার রিমোট তো সাইফুল ভাইয়ের হাতে, উনি যেভাবে টিপতেছে আমি ওইভাবে চলতেছি। প্রোগ্রামের কথা বলছে আমি প্রোগ্রামে যাইতেছি, আমাকে জুম প্রোগ্রাম করার কথা বলছে আমি জুম প্রোগ্রাম করতেছি, আমাকে আইডি কোয়ালিফাই করার কথা বলছে আমি আইডি কোয়ালিফাই করতেছি, আমাকে কবির ভাইয়ের সাথে কথা বলার কথা বলছে আমি কবির ভাইয়ের সাথে কথা বলতেছি। আদারওয়াইজ ওর কথার বাইরে আমি কোনো কাজ করতেছি না। তাহলে আমার রিমোটটা ওর হাতে। এই কাজটা যেন কেউ যেন ভুলে না করে। আপনার নিজের সিদ্ধান্তে আপনি নিজে কাজ করেন, আপনি নিজের সিদ্ধান্তে নিজে কাজ করেন। চলার ক্ষেত্রে অন্য কারো সিদ্ধান্ত নেন না। আপনার আপনার রাস্তা চিনেন, সবকিছু চিনেন, লিডাররা বলতেছে এইভাবে না ওইভাবে করেন, যা শুধু আপনার জায়গা থেকে আপনি কাজ করতে থাকেন। অফিসে আসবেন, লিডার কখন বলবো আপনার, আপনি অফিসে এসে বসে থাকেন। কোয়ালিফাই করবেন, লিডার কখন বলবো আপনি কোয়ালিফাই করে বসে থাকেন। প্রোডাক্ট কিনবেন, লিডার কখন বলবো আপনি প্রোডাক্ট কিনে বসে থাকেন। প্রোগ্রাম করবেন, লিডার কখন বলবো আপনি প্রোগ্রাম করে, প্রোগ্রামে আপনি আয়োজন করে বসে থাকেন। লিঙ্ক প্রোগ্রাম শুনবেন, লিডার কখন লিঙ্ক দেবো তার আগে আপনি
অন্য গ্রুপ থেকে লিঙ্ক এনে আপনার গ্রুপে দিয়ে বসে থাকে। কারণ নিজের সিদ্ধান্তে কাজ করার চেষ্টা করেন, তাহলে ভালো কিছু করতে হবে। 9 নম্বর যে বিষয়টা, সবসময় মন ভালো রাখতে হবে সবসময়। আর মন ভালো কখন থাকবে? যখন আমি যে কথা আজকে আলোচনা করছি, আমি আপনার ভালো কিছু শিখতে পারবো, তখন আমার মন ভালো থাকবে। কারণ আপনি যখন ভালো কিছু একটা ব্যক্তিকে দিবেন, বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন। একটা ব্যক্তিকে যখন আপনি ভালো কিছু দিবেন, তখন দেখবেন আপনার মন শান্তি থাকবে। তখন আপনার মন শান্তি থাকবে। দান খয়রাতের ক্ষেত্রে একটা ব্যক্তিকে আপনি দান করেন, দেখবেন যে আপনার মন কত শান্তি লাগে। অনেক শান্তি পাবেন আপনার মনের ভিতরে, অনেক ভালো লাগবে, অনেক আনন্দ ফিল হবে। একটা অসহায় ব্যক্তি পাশে দাঁড়ান, দেখবেন যে আপনার কাছে কত ভালো লাগে। আপনার আপনার যতটুকু মেধা আছে, আপনার যতটুকু জ্ঞান আছে, এই জ্ঞানটা আরেকজনকে আপনার ট্রান্সফার করে একটু সরান, একটা ব্যক্তিকে ভালো কিছু শিখান, দেখবেন আপনার কাছে কত ভালো লাগে। এখন তো আমার ভালো কিছু জানা থাকতে হবে, তাই না? যদি আমার ভালো কিছু জানা থাকে, তাহলে ভালো কিছু দিতে পারবো। আর ভালো কিছু দিতে পারলে অবশ্যই আমার মন ভালো থাকবে। তাহলে আমরা অবশ্যই মন ভালো রাখার চেষ্টা করবো। 10 নম্বর যে বিষয়টা, আজ না কাল এরকম কখনো বলা যাবে না। এখন না পরে করবো, আজ করবো না কাল করবো, এরকম কখনো বলা যাবে না। লাইফ স্টাইল এরকম ভাবে আপনার চলাইতে হবে, আপনার লাইফ স্টাইল দেখে যেন আপনাকে ফলো করে মানুষ। আপনার লাইফ স্টাইলটা এরকম করতে হইব, আপনার লাইফ স্টাইল দেখে যেন আপনাকে মানুষ ফলো করে। মানুষ আপনার চেহারা দিকে ফলো করতো না। আমি সুন্দর, আপনি সুন্দর, আমাদের চেহারা দিকে, আমাদের বডি দিকে আমাদেরকে মানুষ ফলো করতো না। আমাদেরকে ফলো করে মানুষ আমাদের লাইফ স্টাইল দিকে, তাহলে আমরা কিভাবে চলতেছি, একটা ব্যক্তি আমরা আমাদের চলার স্টাইলটা কিরকম, চলাফেরার স্টাইলটা কিরকম, এসব দিকে মানুষ ফলো করবো। তাহলে সবসময় চলার চেষ্টা করলে। লাস্টে যে মেসেজটা, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, এত কিছু সবকিছু বলছি, 10টা বিষয় বলছি, এখন অ্যাকশনে নামে। এখন অ্যাকশনে নামে, কাজ করে। পিছনে কে কি বলবে, কে কি বলতেছে, কখন কোন দিকে আমাকে না জানি নেগেটিভ বলে, এটা মানে এরকম কোন চিন্তা ভাবনা বাদ দিয়ে করা যাইবে না। বাদ দিয়া আপনি আপনি অ্যাকশনে নামেন, সামনে আগাইতে থাকেন, পিছনে কান দেবে না কখনো। যদি একবার কানের ভিতরে কথা ঢুকাই যায়, নেগেটিভ কথা, এটা তুমি মাইন্ডটিকে হিট করবো, আর মাইন্ডটিকে হিট করলে আপনার রাস্তা ধ্বংস করে দিবে। তাহলে সামনে আগাইতে থাকেন, অ্যাকশন নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ এই সিস্টেম থেকে ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। প্রিয় লিডারগণ, প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সাথে 24 জন পার্টিসিপেন্ট আছেন, যারা শুরু থেকে আমার সাথে জয়েন করছিলেন। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আমাদের গ্রেট লিডার জামাল ভাই কিছু মেসেজ দিবে, বলেছিলাম যে শেষ ভালো যার সব ভালো তার। একই কথা কিন্তু আমাদের সাইফুল ইসলাম ভাই কিন্তু বলে গেছেন। আমি জানি না আজকের এই প্রোগ্রাম থেকে কে নিতে পারছেন। আপনারা সবাই কি ঘুমিয়ে গেছেন নাকি? ছুটির দিন, শুক্রবার, কেউ এসি লাগায় ঘুমাই দিয়েছেন। সাইফুল ভাই কিন্তু বলে গেছেন যে কেউ আজকে প্রোগ্রামে না জয়েন করে অফিসে যাওয়ার মানে অফিসে যাইবে এটা মনে করে, জুম প্রোগ্রামে জয়েন করবে এটা মনে করে, কেউ এসি লাগায় ঘুমাই রইছে, কেউ বন্ধুর সাথে আড্ডা দিতেছে, বাইরে যাওয়ার প্ল্যান করতেছে। যারা প্ল্যান করতেছে অন্য অন্য জায়গায়, আজকে কিন্তু এই সুন্দর মেসেজ গুলা নিতে পারে নাই। আপনারা কে ঘুমাইছেন আমি জানি না। যদি কেউ ঘুমায় না থাকেন, এখনো 22 জন পার্টিসিপেন্ট আছেন আমাদের সাথে, আমি সবাইকে বলবো সবাই ঘুম থেকে জাগ্রত হন, ছোট ছোট করে একটা মেসেজ দেন। আমরা কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করতেছি। আমি মনে করি যে আজকের এই সময়টুকু, আজকের এই দেওয়া সময়টুকু, আর লিডারের কথাগুলো, যে মেসেজগুলো আমাদেরকে দিয়ে গেছেন, এই মেসেজগুলো যদি আমরা সবাই আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের দৈনন্দিন চলার পথে যদি নিয়ে আসতে পারি, তাহলে আপনাকে আমাকে সফল হতে কেউ ঠেকাবে না। কেউ ঠেকাইতে পারবে না ভাই। বিজয়ের মঞ্চে ওঠার জন্য কেউ ঠেকাইতে পারবে না। একা যখন ডিএক্সএন আমি নামক ব্যক্তি, আমি আমার কথা যদি বলি, জামাল ভাই যে সুন্দর সুন্দর মেসেজ গুলো দিয়ে গেছে, প্রত্যেকটা কথা নোট থেকে মেসেজ দিয়ে গেছে, নিজের জায়গা থেকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে গেছে ভাই, আপনার জন্য আমার জন্য। এখন অনেকেরই কথা ভালো লাগে নাই। 36 জন পার্টিসিপেন্ট থেকে এখন 22 জন পার্টিসিপেন্ট আছে, সবাই সফল হইতে পারবে না ভাই, সবাই নিতে পারবে না কথা। ডিএক্সএন বিজনেস সবার জন্য না ভাই। ডিএক্সএন বিজনেস আমি মনে করি আমার মতো কিছু পাগলের জন্য, যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্নবাজ, তাদের জন্য ডিএক্সএন বিজনেস। যারা ফ্রিডম হতে চায়, যারা লাইফে কিছু করতে চায়, যারা অন্যের অধীনের গোলামি থেকে মুক্তি পেতে চায়, তাদের জন্য ডিএক্সএন বিজনেস। প্রিয় ভাই, আজকে স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলে গেছে, অনেকে নেগেটিভ নিতে পারেন, কিন্তু কথাগুলা এজ এ মাস্টার হিসেবে, এজ এ গার্ডিয়ান হিসেবে, এজ এ গুরু হিসেবে আমাদেরকে বলে গেছে আপনার আমার ভালোর জন্য। হয়তো বা আজকের এই প্রোগ্রামের মধ্যে অনেক লিডাররা, অনেক বিজনেস পার্টনাররা জামাল ভাইয়ের টিমে নাই, সাইফুল ভাইয়ের টিমে নাই, সুমন ভাইয়ের টিমে নাই, কিন্তু কথাগুলো কেন বলে গেছে? মানবতার সেবার লক্ষ্যে প্রিয় ভাই।
আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার সাইফুল ভাই, জামাল ভাই, সুমন ভাই তথা জহির ভাই, আমার আপ লিডার তারেকুল ইসলাম তারা ভাইকে, যে আপনাদের মতো লিডার পাইছি, আপনাদের সাথে কদমে কদম মিলাইতেছি, আজকে সফলতার রাস্তায় হাঁটতেছি। আমি নামক ব্যক্তিটা যদি একা শুরু করছিলাম একটা সাবান আর একটা টুথপেস্ট নিয়ে, আজকে দীর্ঘ 20 থেকে 22 মাসের বদলতে কষ্ট করার কারণে, পরিশ্রম করার কারণে আজকে আমি যেহেতু এই জায়গা থেকে স্টার রবি পজিশন অর্জন করতে পারছি, যে ব্যক্তিটার 10 পয়েন্ট 100 পয়েন্ট স্বপ্ন মনে হয়েছে, 10 জন ব্যক্তি কখন আমার টিমে জয়েন্ট হবে আমার স্বপ্ন মনে হয়েছে, আজকে আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে 900 পার্টিসিপেন্ট, 900 লিডার, 900 বিজনেস পার্টনার নিয়ে আমি কাজ করতেছি। 17টা কান্ট্রিতে আমি বিজনেস ছড়াইছি। যদি আজকে আমি লেগে না থাকতাম, আমার অনেক কথা, অনেক বন্ধু বান্ধব কটু কথা বলছে, আমাকে নেগেটিভ কথা বলছে, ও আর কোনো পাগলামি পাইছস না, নতুন ব্যবসা শুরু করছস, কত দাম দামি শুরু আইলো গেল, নতুন করে শুরু করছস, পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদামি। আমি ওই ধন্যবাদ জানাই আমার ওই প্রত্যেকটা বন্ধুদেরকে যারা আমাকে নেগেটিভ কথা বলেছে। আচ্ছা, আমি ধন্যবাদ জানাই যা ওইসব বন্ধুদেরকে, ওইসব ভাইদেরকে যারা আমাকে নেগেটিভ কথা বলেছে যে তোর দ্বারা হবে না, তুই পারবি না। ওইখান থেকে আমি জিদ তৈরি করছি, ওইখান থেকে ধৈর্য ধারণ করছি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি এবং ডিএক্সএনটাকে ভালোবাসছি, ডিএক্সএনটাকে বিশ্বাস করছি, লিডারদেরকে ভালোবাসছি, লিডারদেরকে বিশ্বাস করছি বিধায় কিন্তু আজকে আজকে নামক আমি কবির ব্যক্তিটা আপনাদের মতো 22 জন মানুষের সামনে কথা বলার মতো যোগ্যতা, কথা বলার মতো সাহস তৈরি করছি। সাহস, আমি কথা বলতে পারতাম না ভাই, আমি বলি না আমি যোগ্যতা অর্জন করছি, নেভার, আমি যোগ্যতা, আমার যোগ্যতা নাই ভাই, বাট আমি সাহস তৈরি করছি। আমি জামাল ভাই, বিশেষ করে সাইফুল ভাই সামনে তো সেলুট, একবার সেলুট। মানে সাইফুল ভাই সামনে কথা বলার ক্ষমতা আমার নাই ভাই, জামাল ভাই সুমন ভাই সামনে কথা বলতে পারতাম না। কিন্তু আজকে সাইফুল ভাই, জামাল ভাই, সুমন ভাইয়ের সাথে এই প্রতিনিয়ত অফিসে যাইতে 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 তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছি। কাল গত রাত্রে 12টা 12:30 পর্যন্ত জামাল ভাইয়ের সাথে, সুমন ভাইয়ের সাথে বন্ধুর মতো আলোচনা করছি, দুষ্টামি ফাইজলামি করছি। সাইফুল ভাইয়ের সাথে ওই দিনকে অনেকদিন পরে সাইফুল ভাইয়ের সাথে সেলিব্রেশন প্রোগ্রামে দেখা হয়েছে, একটা কোলাকুলি করলাম, গলায় জড়ায় ধরলাম, এটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, জড়তা কেটে যাচ্ছে। সফলতা এমনি এমনি আসে না ভাই, অনেক কষ্ট করতে হয়। আমি বলবো যে পারিব না কথাটুকু বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, একটা গজল পড়তাম, মানে একটা, মানে খুব তাগড়া মানে কথা নিয়ে গজলটা বলতাম আমরা সবাই ছাত্ররা একসাথে বসে, যে এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। আর আমি এই ডিএক্সএনে আসার পরে এখন বলি, ওই যে এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। আর ওই জীবনের পথের সংগ্রামের মাঝখানে আমি ডিএক্সএনটাকে পাইছি, ডিএক্সএন নামক নৌকার মধ্যে উঠে গেছি, এই ডিএক্সএনটাকে সহযোদ্ধা হিসেবে নিয়ে নিছি। ইনশাল্লাহ এই সফলতার মঞ্চে, এই জীবনের যুদ্ধে আমাকে কেউ ঠেকাতে পারবে না, যদি আমি নিজে অটুট থাকি, আল্লাহর উপরে ভরসা রাখি, নিজের উপর আত্মবিশ্বাস রাখি। আর যদি মনে করি যে না আমি পারবো, আমার দ্বারা হবে, আই ক্যান ডু ইট, আমি পারবোই পারবো, কেন পারবো না, আমি সৃষ্টির সেরা জীব, আমার দ্বারা হবে, আমাকে করতেই হবে, আমার সফলতার দরকার, আমার ইনকামের দরকার, আমার ফ্রিডমের দরকার, আমি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পেতে চাই। আজকে পরিবারের জন্য যুদ্ধ করতেছি, আজকে যুদ্ধের পাশাপাশি নিজের জন্য করব, এবং মৃত্যুবরণ করার পরেও যেন পরিবারের জন্য একটা প্যাসিভ ইনকাম, একটা সিস্টেম যেন দিয়ে যেতে পারি। প্রিয় ভাই, নিজের ভিতরে একটা জিদ তৈরি করেন, আত্মবিশ্বাস তৈরি করেন। টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না, টাকা তো পয়সা দিয়ে সম্মান অর্জন করতে পারবেন না ভাই। কোটি টাকা অর্জন করতে পারবেন 20 বছর 30 বছর, কিন্তু ভালোবাসা, এই যে লিডার বলে গেছেন, বিশ্বব্যাপী সম্মান, বিশ্বব্যাপী যেখানেই যাবে সেখানেই বলবে আমি জামাল ভাইকে চিনি। আপনি কি চান না? টাকা, আজকে কোটি টাকা আপনার থাকবে, আপনাকে গ্রামের মানুষ চিনবে, আপনাকে থানার মানুষ চিনবে, ওভারঅল আপনাকে বাংলাদেশের মানুষ আর চিনবে চিনবে না, বাংলাদেশে চিনবে না, আপনার জেলার মধ্যে হয়তো চিনতে পারে, হয়তো বা আপনাকে বাংলাদেশের মধ্যে চিনতে পারে, যদি আপনার ওই রকম অট্টালিকা থাকে, ওই রকম সোশ্যাল সিস্টেম যদি আপনার থাকে। টাকা দিয়ে সবকিছু হয় না, টাকা দিয়ে সুস্থতা পাবেন না। আর ডিএক্সএন আপনাকে সর্বপ্রথম সুস্থতা দিচ্ছে, যার সুস্থতা আছে তার দুনিয়ার মধ্যে সবকিছু আছে, আলহামদুলিল্লাহ। লিডার, আমি অনেক কথা বলে ফেলছি, আমার কথায় যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে, আমি ফিডব্যাক নেওয়ার আগে আমাদের সাথে জহির ভাই এখানে আছেন, জহির ভাই জানি না আপনি ফ্রি আছেন কিনা, দয়া করে যদি ফ্রি থাকেন আপনি হ্যান্ড রাইজ করবেন। আমি সময় অনেক হয়ে গেছে, আমি শুধু 2 মিনিট করে আমাদের সাথে 2 জন ভাই, মাহবুব ঋতু নামের, মাহবুব ঋতুল একজন হ্যান্ড রাইজ করছেন, এবং এমডি নাজমুল হাসান ভাই হ্যান্ড রাইজ করছেন। জি এমডি নাজমুল হাসান ভাই, আমি আপনাকে অপশন দিচ্ছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করবেন লিডার। জি, আপনাকে কো হোস্ট করা হয়েছে, আপনি আহ ওপেন হইতে পারেন লিডার নাজমুল হাসান ভাই।
যাই হোক, সম্ভবত ভুলবশত হ্যান্ড রাইজ করছেন। মাহবুব রাতুল, আপনি কি কথা বলতে চাচ্ছেন কিনা জানি না, আমি আপনাকে আনমিউটের অপশন দিছি ভাই। জি এমডি আসসালামু আলাইকুম। নাজমুল হাসান ভাই, জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। ভাই আমি কথা বলার জন্য হ্যান্ড রেজ করি নাই, এমনি আপনি বলছিলেন সেই সময় যে সবাই ঘুমাই গেছেন নাকি, ও তাই আমি আচ্ছা আচ্ছা, মানে এটুকু বোঝানোর জন্য না, আমি পরিপূর্ণ শুনছি সেজন্য। জি যাই হোক, অসংখ্য, আলহামদুলিল্লাহ জি সবাই ভালো আছেন আশা করি। জি অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান ভাই, আপনার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ লেগে থাকেন, ইনশাল্লাহ হয়তো লিডারের জি কথাগুলো ভাই, আমিও শুনছেন। সবেমাত্র শুরু করছি নতুন, মাসখানেকের মতো হয়েছে। আমি মাদ্রাসায় জব করি এবং পাশাপাশি আপনাদের ডিএক্সএন বিজনেসে লেগে আছি। আশা করি দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবসময় আমার মরার আগ পর্যন্ত আমি ডিএক্সএন এর সাথে থাকতে পারি এবং আমি বিজনেসটা সুন্দর করে বুঝে শুনে করতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের প্রিয় ভাই, প্রিয় লিডার, আপনার জন্য দোয়া রইল অন্তরস্থল থেকে। যত তুফানি আসুক না কেন, যত ঝড়ে আসুক না কেন, আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ততে অটল থাকবেন, শিখার চেষ্টা করবেন, বেশি বেশি শিখার চেষ্টা করবেন। যেহেতু 1 মাস হয়ে জয়েন করছেন, আপাতত কাউকে ইনভাইট করতে যাবেন না, নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন। আমি ছোট্ট একজন ব্যক্তি, আমি স্টার এজেন্ট, স্টার রবি আমার পজিশন, বাট আমি আপনাকে সাজেস্ট করবো এটাই, এজ এ ভাই হিসেবে, আপনি, আপনার উপর অনেক ঝড় তুফান আসতে পারে, কারণ ভালোর রাস্তা ভাই কেউ দেখে না, মানে যাইতে দিবেন আপনাকে। সর্বপ্রথম আপনি ডিএক্সএন এর প্রোফাইল, মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট নলেজ, এই 3টা জিনিস নিয়ে অবজার্ভ করবেন, শিখবেন বেশি বেশি করে, এবং আপনি বেশি বেশি জুম প্রোগ্রাম গুলা শুনবেন, ঠিক আছে? 1 থেকে 1.5 জি মাস, ভাই, 2 মাস ইনশাআল্লাহ। প্রোডাক্ট ব্যবহার করবেন, এবং নিজে নিজে এই যে ডিএক্সএন প্রোফাইল, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন প্রোডাক্ট নলেজ, এগুলা নিয়ে বেশি বেশি মানে স্টাডি করবেন। ইনশাল্লাহ দেখবেন যে নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছে, তখন আপনি অনেক যুক্তি পাবেন, অনেক প্রশ্ন করবে আপনাকে, সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। ইনশাল্লাহ দোয়া রইল আপনার জন্য লিডার, ভালো থাকবেন। জি আমি প্রোগ্রাম যেহেতু অনেক লং টাইম হয়ে গেছে, আমি আর কারো কাছ থেকে সুযোগ নেওয়ার আগে, আচ্ছা সুমন নামের একজন ভাই শুরু থেকে আমাদের সাথেই ছিলেন। জি লিডার, আপনাকে আমি অপশন দিছি আনমিউটেড, আপনি জি প্রশ্ন করতে পারেন লিডার। সুমন ওয়াহিদুর নাকি? জি ভাই, আপনাকে আমি আনমিউটেড অপশন দিছি ভাই। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার ভালো আছি, আপনি কেমন আছেন প্রিয় লিডার? জি আলহামদুলিল্লাহ লিডার ভালো আছি। আমি কুয়েত ডায়নামিক গ্রুপ থেকে আমি ওয়াহিদুর রহমান সুমন, সাইফুল ইসলাম আনার স্যারের ডাউনলাইনের একজন বিজনেস পার্টনার। আসলে লিডাররা বলে থাকেন যখন সময় পাবেন তখন সে সময়কে সুযোগ বুঝে কাজে লাগাবেন। আসলে এখানে হ্যান্ড রাইজ করছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, যেহেতু দেখেছি এখানে আমাদের এরিয়া ডাইনামিক থেকে আমাদের জামাল স্যার আছেন, কথা বলছেন, আলহামদুলিল্লাহ ওনাদের সবসময় কথাগুলো শুনে মোটিভেশন হয়, আলহামদুলিল্লাহ। আমি ওয়াহিদুর রহমান সুমন, আমার আপলাইন লিডার জামিল আলী, আর আমাদের এখানে কুয়েত ডাইনামিক টিমের আমাদের সাবরিত আমানার আমাদের জন্য খুবই মেহনত করতেছেন। তারই পাশাপাশি এরিয়া ডাইনামিক টিমের জামাল স্যার আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক একটা মিটিং এ আমাদের সময় দেন। আসলে ডিএক্সএন এমন একটা জিনিস, আমি নিজে স্টার এজেন্ট 4 মাস অর্জন করেছি, হাঁটি হাঁটি পা করে ইনশাআল্লাহ এগোচ্ছি স্টার রবির দিকে। তো আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এখান থেকে সাকসেসফুল হতে পারি এবং সাকসেসফুলের রাস্তায় যেন আমি চলতে পারি। আসলে লিডাররা যে কথাগুলো বলেন সেই কথাগুলো যদি আমরা ফলো করে জীবনের বিষয়ে মেনে ঠিক মতো সময় আমাদের কাজে লাগাই, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা অবশ্যই সাকসেসফুল হবো। তা আসলে ধন্যবাদ লিডার আমাকে সময় ও সুযোগ করে দেওয়ার জন্য এই সুন্দর প্ল্যাটফর্মে। আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার সুমন ভাই, আপনার পরিচয়টুকু দেওয়ার জন্য। আমরা সবাই যেহেতু একই পরিবারে আছি, একই ওয়ার্ল্ডের একই ছাতার ভিতরে আছি, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের আনোয়ার স্যার তো অনেক পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের লিডারও আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, আমরা নিজেরাও শিখবো, আমরা নিজেরাও পরিশ্রম করব, আমরা পুরা মানবতার সেবার লক্ষ্যে কাজ করব। ধন্যবাদ লিডার, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল, থাকবেন আমাদের সাথে। তো আমি এই মুহূর্তে প্রোগ্রামের ফিডব্যাক দেওয়ার জন্য আমাদের আইকন, আইডল, ভালোবাসার মানুষ, সিনিয়র স্টার ডায়মন্ড সুমন ভাইকে আহ্বান করব। প্রিয় গ্রেট লিডার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আপনি 2-3 মিনিট আমাদের সাথে প্রোগ্রামের ফিডব্যাক দিবেন লিডার সুমন ভাই, যদি আপনার নেটটা ক্লিয়ার থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি অসংখ্য ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। প্রিয় লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
জি জি, আলহামদুলিল্লাহ, আপাতত নেট ক্লিয়ার আছে। তো আশা করছি ভালো আছেন না? জি জি আলহামদুলিল্লাহ, জি ভালোবাসার মানুষ, ভালো আছি, জি কন্টিনিউ করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আহ, আমি সুমন আহমেদ বলছি ইরাক কুর্দিস্তান থেকে, ডিএক্সএন সিস্টেমের সিনিয়র স্টার ডায়মন্ড। সাবান শ্যাম্পু ইউজ করার মাধ্যমে আজকে 3 বছর 2 মাস যাবত ডিএক্সএন সিস্টেমে আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর 40টা দেশে ছোট্ট একটা পরিবার তৈরি করতে পেরেছি। আল্লাহর কাছে হাজার 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 শুক্রিয়া। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতুর ডক্টর লিন সোজিনকে, যার একটা সিদ্ধান্তের কারণে আজকে আহ, আমি নামক ব্যক্তিটা পরিবর্তনের ছোঁয়া পেয়েছি এবং একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের আহ, যিনি হোস্ট আমাকে সুযোগ করে দিয়েছেন ওনাকে, এবং আজকে যারা ইতিপূর্বে কথা বলে গেছেন আমাদের আমাদের গ্রেট লিডার জামাল ভাই সহ অসংখ্য লিডার বৃন্দরা, ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল পার্টিসিপেন্টকে যারা আজকের এই ছুটির দিনটা কাজে লাগিয়ে আপনারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, বিভিন্নভাবে আপনাদের বিজনেসটাকে শিখতেছেন, আরেকজনকে শিখাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো আসলে আমি মিটিং এর শুরুতে ছিলাম না, তারপরেও লাস্টে এসে জামাল ভাইয়ের কথাগুলি শুনলাম, খুব চমৎকার আলোচনা ছিল এবং গুরুত্বপূর্ণ আমাদের কিছু মেসেজ দিয়ে গেছেন। গুরুত্বপূর্ণ আমাদের এই মেসেজগুলি আমরা যারা নিতে পেরেছি, বা এই মেসেজগুলি কিন্তু আমাদের দৈনন্দিন রুটিন এর একটা অংশ, যে আমরা কতটুকু নিজেকে মানে মোটিভেট রাখতে পারবো, কতটুকু আমি আমার জন্য কাজ করতেছি, কতটুকু সামনে অগ্রসর হওয়ার জন্য আমি তৈরি আছি। হ্যাঁ, আমি আমার অবসর সময়টা কিভাবে কাজে লাগাচ্ছি, এই বিষয়গুলি যদি নিজে মূল্যায়ন করতে পারি, নিজে যদি এটাকে জাস্টিফিকেশন করতে পারি, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখন সংকুচিত, প্রত্যেকটা মানুষ এখন বর্তমানে পরিস্থিতির মধ্যে একটা হতাশার মধ্যে আছে। শুধু তার মানে হেলথ এন্ড ওয়েলথ নিয়ে, মানে অর্থ এবং স্বাস্থ্য নিয়ে। তো এখন আমরা যারা প্রবাসে আছি, দেখেন আমরা কিন্তু আসলে মূলত এখন যে চাকরিটা করতেছি, যেভাবে এখন চিন্তা করতেছি 50,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করতেছি, হ্যাঁ, আমার মানে আর কি দরকার আছে হাম কিনারে, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আজকে এখন এই কাজগুলি আপনি করতে পারতেছেন, 10 বছর পরে আপনি কোথায় যাবেন? এই কথাটা যদি আপনি একবার মানে নিজে নিজে চিন্তা করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার জন্য ডিএকশনটা করা অত্যন্ত জরুরি। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সকল স্পিকারদেরকে যারা অমূল্য কথাগুলি আজকে বলে গেছেন আমাদের জন্য, এবং আমাদের প্রত্যেকটা মিটিং এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়ে থাকেন। এখন এই মেসেজগুলি আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি, এই মেসেজগুলি নিয়ে আমরা কতটুকু কাজ করি, এটাই দেখার বিষয়। যারা ডিএক্সএন থেকে সফল হতে চায়, তারা কিন্তু মানে নির্ধারিত টাইম কখন কি কি আসবে তারা এইগুলি দেখে না। তারা কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত মানে কাজ করতে থাকে। আর যারা মনে করে যে না, লেগে আছে ডিএক্সএন থেকে সফল হব আস্তে আস্তে, ঠিক আছে, তাদের জন্য আসলে মূলত মানে একটা দুর্ভাগ্য, কারণ তারা মানে জিন্দেগিতে এখান থেকে সফল হতে পারবে না, ঠিক আছে। আমি যেমন এখন বর্তমানে চাকরি করতেছি, চাকরিতে গেলে অ্যাটেন্ড করলে, ঠিক আছে, আমার যে টাইমটা আমি শেষ করতে পারলে মাস শেষে আমাকে ইনকাম দেয়, ঠিক আছে, ঠিক সেম ডিএক্সএন এর বিষয়টা যখন আপনি জানতে পারবেন, এবং আপনি যখন দৈনিক জয়েন করাতে পারবেন, বা আপনি এগিয়ে যেতে পারবেন, টিম বিল্ড আপ করতে পারবেন, টিমকে সাপোর্ট করতে পারবেন, ঠিক আছে, প্রোডাক্ট সম্বন্ধে ধারণা নিতে পারবেন, মার্কেটিং সম্বন্ধে ধারণা নিতে পারবেন, দেখবেন মানে অটোমেটিক আপনার বিজনেস গ্রো হবে। মানে আমরা অনেকে মিটিং এ আসি, হ্যাঁ, মিটিং এ কি বলতেছে, মানে আমাদের ধ্যান জ্ঞান থাকে অন্যদিকে, মিটিং থেকে কিছু নিতে পারি না। প্রিয় ভাই, আপনার মূল্যবান সময়টা মিটিং এ দিচ্ছেন, মূল্যবান সময়টা নিয়ে মিটিং এ আসছেন। এখন এই যে আপনি মিটিং এ আসার পরে আইডিটা এখানে ফেলে রেখে আপনি টিকটকে যুক্ত আছেন, আপনি একটা মুভি দেখতেছেন, একটা নাটক দেখতেছেন, একটা ভিডিও দেখতেছেন, এই মূল্যবান সময়টা কেন আপনি এখানে নষ্ট করছেন? আপনি নাটকই দেখেন,
আপনি মিটিং এ আসার কি দরকার? আর যখন মিটিং এ আসছেন তাহলে মিটিংটাই সুন্দর করে শুনেন, একটা নোট করার চেষ্টা করেন লিডাররা কি বলতেছে, লিডাররা এত পরিশ্রম করে যে কথাগুলি বলতেছে, ঠিক আছে, লিডাররা এত পরিশ্রম করে যে একটা স্লাইড করেছে, লিডাররা এত পরিশ্রম করে যে মানে আমাকে শেখানোর জন্য কথাগুলি শিখেছে, ঠিক আছে, লিডাররাও কিন্তু আরেকজন লিডারের কাছ থেকে এই মোটিভেশন গুলি নিয়েছেন, আরেকজনের কাছ থেকে কিন্তু শিখেছেন, শিখে শিখে আপনাকে শিখাচ্ছেন, আপনি মূল্যায়ন করতেছেন না, বুঝবেন। তো যাই হোক, বোঝার আগে নিজে বুঝতে থাকেন, শিখতে থাকেন, এগিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আসবে। ধন্যবাদ প্রিয় লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিক্স। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার, অনেক সুন্দরভাবে আপনি প্রোগ্রামের ফিডব্যাক দিয়েছেন, পাশাপাশি আপনি আপনার জায়গা থেকে অনেক সুন্দর মেসেজ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমার অন্তরস্থল থেকে আপনার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন, খাস করে সবার জন্য দোয়া করবেন। এবং ধন্যবাদ সবাইকে আজকে যারা প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল কথাগুলো আমাকে ফেরত দিবেন এবং ভালো কথা যারা লিডাররা বলছে আমাকে সহ ভালো কথাগুলো কাজে লাগাবেন, ঠিক আছে? তাহলে সবাইকে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা